الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا. وقال في آية أخرى ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم فيها خالدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاث مساجد: مسجد الحرام ومسجد الأقصى ومسجدي هذا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطي ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطي ومحمد ما له من مشبه فاز أمته به. من يموت في حبه نال كل المطلب. الصلاة على النبي السلام على الرسول الشافع الأبطي ومحمد. أنا مبتول طامع في قربه ربي عجل به علي يصفو مشربي. الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطي ومحمد. فضل أحمد ما خفى شرقها والمغربا
خير كل الأنبياء الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبقى ومحمد عربي أما بعد বজন্তিপুর বাজার মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিল। এই মাহফিলের মহামান্য সভাপতি হজরত মৌলানা গুলজার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এত প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা বাজারও যে সেট ঘর হওয়া হয়, কমিউনিটি হল, এই ধরনের ঘরের মধ্যে মাহফিলটা এত সুন্দর করে সাজাইছেন। আর আমরা কোরআন হাদিসের আলোচনার জন্য আমরা যারা সমবেত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরারে অনেক অসুবিধার থেকে বিরত রাখিয়া নেক এক কোরআন হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে আল্লাহ আমরা সবরে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করছেন। আল্লাহর দরবারে সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, নিশ্চয় আপনারা নিচে তেরফাল এর নিচে আর কিচ্ছু নাই, বলে না, কিছু ঠান্ডা লাগতেও পারে। কোনো কোনো জায়গাত বর্তমান সময়ে খুব বেশি ঠান্ডা গতিকে খেরের ব্যবস্থা করা হয়। খের কেনে কইছে জানেন, খের না হইলে মাহফিল কিছু কোনো সময় মাঞ্চক শ্রোতার আর কোনো সময় কষ্ট হয়ে যায় গিয়া। যাই হোক, আপনারা যে জায়গাত আসেন, যদিও ইনো খেরের ব্যবস্থা হয়েছে না, তেরফাল আছে, গড় আছে, কোনো কোনো জায়গায় উপরেও তেরফাল, নিচেও তেরফাল, কষ্ট হয়ে যায় গিয়া। অবশ্যই এই জায়গাত অন্যান্য বাইরা বাতাস হইয়া ঢুকের না, একরকমের নিরাপত্তা আছে। বাদ মাগরিব তাকি আলোচনা শেষ নাই, এর আগের দিন তাকি নিশ্চয় আলোচনা বলে না। আর বাদ মাগরিব তাকি ধারাবাহিক আলোচনা চলে, বাদ জোর থেকে চলে। পরবর্তী আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনার খেদমত তশরিফ আনবা। আমি আপনার খেদমত আইতে 15-20 মিনিট আমার ধারণা কিছু লেট হয়েছে। তার কারণ এই লোক আজকে বদরপুর ফার্স্টগ্রাম খুব বেশি জাম যেটা এটা সীমা নাই, ঘুরি আইছে। আমার দারো মৌলানা সাহেব জানা আছে, ফার্স্টগ্রামের জামিগু তো প্রায় মানুষের জানা আছে না, জানা আছে। এর লাগে ই পরিমাণ জাম মহইবাঙ্গাত আওয়ার পরেও সিগনাল ফুটে গেছে যে জামও অতখান পর্যন্ত প্রায় ধরা পরে। বাঙ্গা তাকি একটা রাস্তা আছে না মহইবাঙ্গা, অগুবাইয়া সরস্বরী বাড়ি বহুত বাইত্রান সরস্বরইয়া খানা আদর কুনা কিতা কিতি সারা বাগারগুল, চন্দ্রপুর, মদনমোহন সব ক্রস করিয়ে আপনার খেদমত আসিল। ও বুঝকে টাইম ধরার লাগে। তার কারণে এমাদুদ্দিন সাহেব আইবা, তানরে কইছি বলে জামর অবস্থা খারাপ, বুঝিয়ে শুনি আইন না দি। তাই নো কইসুন রাত বেশি হয়ে গেলে অবশ্য জাম ছুটতে পারে। কোনো দিন এত বড় বড় জাম লাগে, আমরা আলিমকলর বড় কষ্ট হয় ও জামর কারণে প্রোগ্রাম ধরতে গিয়া। যাই হোক, যদিও একটু আউটলাইনে রাস্তা বাইক ঘুরিয়ে আইছি, জাম পাইছি না, মোটামুটি একটু ঘুরা রাস্তা একটু খারাপ। আল্লাহ আনিয়া পৌঁছাইছো না আপনার খেদমত। আমার বিষয় দেওয়া হয়েছে, একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমি আলোচনা করব। তোরা মসজিদ নিয়ে আলোচনা, আরও অন্যান্য আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। আর আপনারাও মাহফিল ও নীরবতা পালন করি বক্ক আল্লাহ দয়া করতাম, মায়া করতাম। আমরা তো আলোচনা শুনি, শোনার তো অভাব নাই। আল্লাহ আমরা অজানা জিনিসে জানাবার লগে লগে আমরা আমলে পরিণত হইতাম, ওখানে আমরা চেষ্টা করতাম। যে কোনো ওয়াজ মাহফিলে যাওয়ার পরে 2-4টা মাস নিজে জীবনে আমল করার আমরা চেষ্টা করতাম। ওটা আল্লাহ তৌফিক দিত। সবাই আল্লাহুম্মা আমিন। আলিম হলে হইনানি মাহফিল চাপিয়া বইবা ওলা হইনানি কোনো কোনো জায়গায় হর মাহফিল ফাঁক রাখবা না মধ্যখানো। কোনো সময় আমরা দেখা যায় ওটাও আমল করতাম পারি না। আপনারা এই মাহফিল সুন্দরিয়া আসন, আমার হওয়ার অর্থ হইল যে আমরা ওখানো প্রায় আমরা আমল করি না, তবে আমল করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনে সব থাকি বিবেকবান বানাইয়া দিছন।
সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা জাত ইনসান জাতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সবথেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন, সবথেকে বিবেক জ্ঞান আল্লাহ দান করছেন। মানব জাতির আল্লাহ দুনিয়ার জমিনও জেলা সুন্দর করে সৃষ্টি করছেন, অন্য কোনো জাতির অতটুক সৌন্দর্য আল্লাহ দিছে না। মানুষের জীবনে খালি সুন্দর। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ছোট শিশুকালে একটা সুন্দর দেখতে সারা আদর করেন, কুলো লয়, বাচ্চারে কি করেন চুমা দেননি না। চূড়া বড় হওয়ার পরে বাচ্চা যখন হাসা আরম্ভ করে আরও সুন্দর। বাচ্চার হাসি দেখতে কত ভালো লাগে না। আরও কিছু বড় হওয়ার পরে যখন দৌড়ানি আরম্ভ করে বাচ্চাটায়, তখন আরও দেখা যায় সুন্দর, বাচ্চা দৌড়ানি আরম্ভ করছে। কিছু বড় হওয়ার পরে যখন মাত কথা পুরা তার পরিষ্কার হয়ে গেল, তখন কাপড় লাগানির পরে হাটে বাবার লগে মার লগে গড় হাটে আরও সুন্দর। স্কুল লাইফও ইউনিফর্ম লাগাইল, স্কুলও গেল, মসজিদও গেল, মাদ্রাসায় গেল, আরও সুন্দর। সুন্দর নিনা না? জোয়ান হয়ে গেল গিয়া, জোয়ান হওয়ার পরে দেখা যায় জোয়ানোর আরও সুন্দর। জোয়ানডে তো সবে বালা ভাই না হচ্ছে, জোয়ানডে তো সবেও বালা ভাই না, জোয়ানডে এর লাগি জোয়ান হওয়ার পরে আরও সুন্দর, খালি সৌন্দর্য। যখন জোয়ানকির সময় শেষ, কিছু বয়স্কর সময় আই গেল, তখন মুখ দাড়ি রাখলা, মুরব্বীর স্তর গেলা, গিয়ে দাড়ি রাখার পরে মানুষের আরও সুন্দর আই গেল। আরও যখন দাড়ি বাকি গেল, আরও মুরব্বী স্তর গেলা, আরও সুন্দর। এই মুরব্বী আনরে মানুষে সম্মান করেন, দাড়ি ভাবনা মুরব্বী মানুষ। ও খালি সুন্দরে সুন্দরে এইভাবে মানুষের জিন্দগিটা যায়। অসুন্দর আমার জানা মতো নাই। সুন্দর না নিখন চাই সুন্দর। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষকে সুন্দর করে সৃষ্টি করছেন, কিন্তু মানুষ তার জীবনে সে যদি তার জীবনটা সুন্দর করতে চায়, তাহলে মানুষে আল্লাহর রসুলর জীবন আদর্শ প্রতি খেয়াল করক। মানুষে কিছু বই পুস্তক পড়ক। আমরার লাগি কর্তব্য এটা জরুর, আমরা কিছু বইগুলা পড়িতাম। বর্তমানে আমরা মোবাইলে খাই দিচ্ছি, বর্তমান সময়ে আমরা মোবাইলে খাইছে, মোবাইলে আমরা পড়াটাকে কিছু বিরত রাখি দিছি। আগে আগে মানুষে কিছু পেপার পত্রিকাটা পড়িতাম, বিভিন্ন ম্যাগাজিন মানুষে পড়িতাম, আরও অনেক জিনিস বড় বড় পণ্ডিত হলে বই লেখছেন ওটা পড়িতাম, সাহাবায়ে কেরামগুলোর জীবনী পড়িতাম, আউলিয়া কেরামগুলোর জীবনী কিছু পড়িতাম। এখনকার সময়ে খুব কম পড়ে। আমার ধারণা মানুষে পড়ার থাকি বিরত একমাত্র মোবাইলের কারণে। মোবাইলে নেগি সময় পড়াতে আমরা সময় দিতাম পারি না। ওলা রানে যাই ওলা হাল চলের আমরা বর্তমান সময়ে। এর লাগিয়ে আমার অনুরোধ রইল, যুবক ভাইয়ার ওয়াজও যায়, বিভিন্ন বাজারও যায়, গেলে সাহাবায়ে কেরামগুলোর জীবনী কিনিয়া আনক। ফড়া জানেন এখন যেন ফড়া জানেন না, ইলা কোনো মানুষ নাই। আর না হইলেও তো পাঠশালা পাশ আসুন, পাঠশালা পাশ আসুন। আর না হইলে একটা কি নিচে ফড়া নাই বর্তমানকার সময়ের লাগি। আর না হইলে একটা কি তোরা বেশি পড়লে 7, 8 পর্যন্ত পড়া আছে। বাংলা পড়া প্রত্যেকে আমরা জানি না, না জানি, প্রত্যেকে আমরা জানি। যার জন্য আমরা পড়া জানি, কিছু বালা বালা জীবনী হলা নিয়ে পড়ক্কা, দেখবা জীবন পরিবর্তনে আইব। ওলি আল্লাহ হলোর জীবনী পড়ক্কা, ওলি আল্লাহ হলে কিলে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, তাদের কেরামত সম্পর্কে এটা আমরা জানা দরকার। এরপরে বিভিন্ন ম্যাগাজিন পড়ক্কা, এটাতে একটা ফায়দা হইব। অনেক জিনিস, অজানা জিনিস জানতে পারবা। বহুত বালা বালা জিনিস বই বস্তু বাজারও মার্কেটও লাইব্রেরিত আছে, কুতুবখানাত আছে, কিনিয়া নিয়ে আমরা পড়িতাম। পড়ার তাকে আমরা পিছে পড়ে গেছি। গতিকে লাস্টে হলো হয়েছে এখন বর্তমান সময়ে কোরআনও পড়া হয়ে গেছে। কোরআন যে আল্লাহর কালাম কিতাব, ও কিতাবটাও আমরা লাগি বর্তমানে পড়া হয়ে গেছে গিয়া। আদারও না আমরা কোরআন শরীফ আমরা পড়ি হোক। বাড়িয়ে করে মা বোন যারা আসেন, আর না হইলে সারা বৎসর যদি তিলাওয়াত করতে পারেন না, কিন্তু বৎসরে একদিন রমজান মাস, গোটা এই মাসের ভিতরে মা বোন হলে কোরআন শরীফ খতম করেন না না পঞ্চায়েত মা বোন হলে কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করেন। বাকি 11 মাস যদি পারেন না, এই মাসও কিন্তু কোরআন শরীফ খতম করেন। 1 খতম গড্ডা, 2 খতম গড্ডা, 3 খতম গড্ডা মা বোন হলে কোরআন শরীফ পড়েন। মহিলা হলের লাগি
ওয়াজ মানে নমাজর ওয়াজ নসিহত বেশ করা লাগে না। আমার ধারণা কিতা 90 জন মহিলা নমাজ পড়ে কইবাখানে। মহিলা হলে নফল নমাজও পড়েন, নফল রোজাও রাখেন। মহিলা হলে নমাজ বেশিরভাগ পড়েন। তা 10 জন 12 বা নমাজের মধ্যে ত্রুটি আছে। 90 জন মহিলা নমাজ পড়েন, কিন্তু নমাজর লাগি বেশি আমরা কমি পুরুষ যার আমরা নমাজের দিকে বহুত পিছনে আব। বাজারও দেখুন জানি মাগরিবর আজান হওয়ার লগে লগে আমরা নমাজও কয়জন যাই? 50% যাই না। 150 জন রই বাজারও, আর 50 জন মসজিদে গিয়ে আমরা অংশগ্রহণ করি, মাগরিবর নমাজ পড়ি। এশার আজান ওনো আজকে মনে করিলাম এশার নমাজ হয়ে গেছে গিয়া মনে হয় এই মহফিলে থাকতাম পারি আমরা কয়েকজনে পড়ছি না নামাজ ইলা 12ই মনে হয় পঞ্চায় আজান যখন কইলে এখন এশার আজান নমাজ হইব 1-12 আমরা বড়া সানা খাওয়া একগুলো যাই না নিলা বড়া সানা খাওয়া যাই গে ওদিকে চলো সানা ইটা কি হালতে ঠান্ডার কাপড় ফুলমুকিলা জুতা মোজা লাগাইয়া আছে হাই রে হাই। কারণ আজকে ওয়াজও যদি আসি আমরা এসার নামাজ পড়ি না, আমরা বড় কম বক্তি কাম করছি, বড় বাদ কাম করছি। এল্লাখান আর মানে আর কিতা হইতাম খোয়া বাসার মতো নাই। এল্লাখান কম বক্তি খাম আর আমি করছি না জমিন। ওয়াজও আসার পরে কমসে কম নামাজ খানান পড়িতাম আমরা। যেমনে মহফিলাইন তো আজান কইল এসার আজান ও 1 গুঁড়ো নমাজ আর 1 গুঁড়ো বাজারও আর 1 গুঁড়ো ফটো বুঝেছেন, 1 গুঁড়ো বাড়ি ওগুলা গুঁড়ো গুঁড়ো পাট পাট হয়ে যায়, দুঃখ লাগে। ওয়াজও আসার পরে কমসে কম নমাজ পড়িতাম। ইটা ঠান্ডা যেতা ই যে ঠান্ডা যেতা বুঝেছেন, ঠান্ডা বর্তমানেও আমার ভাত লাগে, বর্তমানেও ঠান্ডা ভাত লাগে। কিন্তু ঠান্ডারে জাড়া মারি আমরা যুবক ভাই ঠান্ডারে সরাইতা জাড়া মারি বলে ঠান্ডা কিওর ঠান্ডারে কত ঠান্ডার মধ্যে ব্যাডমিন্টন খেলাইতে নানি পঞ্চায়েত ঠান্ডার মধ্যে খেইড়ন নানি ব্যাডমিন্টন রাইত কত ধরনের খেইড়র। এর লাগি দয়া করিয়া ঠান্ডাটারে সরাইয়া অলস্যতা সরাইয়া জীবনে নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া ভাই জীবনে নমাজ আমল করক্কা। নমাজ না পড়িলে জীবনে আগাইতে পারত না। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত ইয়া থাকছে গিয়া নামাজ। এখন নামাজ আমরা খানো পড়িতাম, নামাজ পড়া সবথেকে কি বেহতর আওলা কোন জায়গা বলে মসজিদ। মসজিদ সজদা দেওয়ার স্থান, যে মসজিদে গিয়ে আমরা শুধু খালি নামাজ পড়ি, আল্লাহর আরও জিকির আসকারগুলা করি। ও আপনারা এখানে বাজার মসজিদ আছে, কিন্তু বাজার মসজিদ আপনারা নিশ্চয় খেয়াল আছে একদিন না একদিন বাজার মসজিদ এখান সুন্দর করে বানাইবার একটা চিন্তা ধারণা নিত্রাই না কোন যায় এখান ওই তো রানি বাজার মসজিদ। ওই তো মসজিদ যত সুন্দর হয় তত বেশি মসজিদে নমাজ পড়তে মজা লাগে, দিলেও একটা তসল্লি আর শান্তি আয়। যার জন্য মাহতারাম হাজিনে কেরাম আমরা দুনিয়াত সারা মসজিদ, আসমানও কোনো মসজিদ উস্তিদে আসেন জানা আছে না হয়তো নাই নি খেয়ার জানা আছে, আসমানও তো মসজিদ আছে। এই মসজিদ খেয়েও দেখলা নি না, এই মসজিদে আমরা খেয়েও দেখছি না যাইতাম। ইলা কোনো রকেটও নাই যেন আসমানের উপরে গিয়েও মসজিদে পৌঁছিতা। যদি ইলা সুযোগ থাকতো, ব্যবস্থা থাকতো, যাওয়ার যদি রাস্তা থাকতো, আল্লাহ এই ব্যবস্থা দিতা, সুযোগ দিতা, তো ইলা আমরা ভারতবর্ষ ইলা টেকালা আসত হইল একবার যাই গিয়া মসজিদে গিয়া সফর করি আই গিয়া ফাল্লা অন্যান্য চাইলে হয়ে যায়। কিন্তু ইনো যাওয়ার এই শক্তি নাই। এক মসজিদ আছে, এই মসজিদের নাম হইল বাইতুল মামুর, 7ই আসমানের উপরে, সুবহানাল্লাহ। কিন্তু যদিও আমরা এই মসজিদ দেখছি না, দেখা সম্ভব নাই, যাইতাম পারতাম নাই, কিন্তু এই মসজিদ আমরা নবীজিয়ে দেখছেন, এই মসজিদে রাসূলুল্লাহর কদম শরীফ পড়ছে, হক সুবহানাল্লাহ। এখন এই নবীরে আমরা সাধারণ কইতাম পারবো, এই নবীরে আমরা সাধারণ খেয়েও কইতে পারবানি বলে না না, তাই আমরা লাগান হইলে কিলা নবীজি 7ই আসমানের উপরে গেলা গিয়া আল্লাহর রসুলে এই মসজিদ দেখি আইলা, এই মসজিদের গুণাবলী, মসজিদের রৌনক কিলা, মসজিদের সফ কিলা, সম্পূর্ণ আল্লাহর রসুলে বর্ণনা করলাম কিতাব। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথমে ফরিস্তাগুলোর আল্লাহর যাতে সৃষ্টি করছেন। ফরিস্তাগল আমাদের মতো নাই বাবা, ফরিস্তাগল আল্লাহ বানাইছেন না পুরুষ না নারী, পুরুষের মতো না নারীদের মতো নাই।
ফরিস্তাদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিবাহেরও প্রয়োজন নাই। ফরিস্তারে আল্লাহর যাতে সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ওই ফরিস্তাগুলো যখন আল্লাহর সেই বাইতুল মামুর যে ঘর যেটা আছে, এই ঘরের মধ্যে ফরিস্তাগুল যান গিয়া কি করেন, সেই ঘরের হেফাজত করেন, আল্লাহর জাতরে ডাকাডাকি করেন। আল্লাহ জানাইলা, ও আমার ফরিস্তাগল, আমি দুনিয়ার জমিনে আদম জাতিরে দিয়ার, আদম জাতির জন্য একটা মসজিদ আমি দুনিয়ার জমিন অর্ডার কর্ম, সেই মসজিদটা তোমরা ফরিস্তাগলে গিয়া বানাইবাই। এই মসজিদ তুমি তাই বানাইবা। কোন জায়গা? বলে দুনিয়ার জমিনে এক জায়গাত একটা মসজিদ বানাইবা, যে মসজিদ আমি অর্ডার করবো, তুমি তেন বানাইবা। ফরিস্তাগুলো তখন হইলা, ও আল্লাহ ঠিক আছে, আসাও তো ইনু তো আপনার আদমজাত আসা অসম্ভব হইব, ঠিক আছে আপনি একটা মসজিদ বানাইলেন, অর্ডার করি দেখো আমরা বানাইব। ও সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার করছেন, মসজিদ হইছে মসজিদুল হারাম, বাক্কাতুল আরব, সৌদি আরব। ফরিস্তা হলে একটা মসজিদ বানাইছেন, যে কাবাগর মসজিদুল হারাম। প্রথমে ফরিস্তা হলে এই মসজিদ বানাইছেন। মসজিদ বানানির পরে আল্লাহ কইলা ফরিস্তা হলের, ও ফরিস্তা হল, তুমি তাই জানো নি এই যে মসজিদ যেটা আছে, এই মসজিদের সুজা উপরে আমার বাইতুল মামুর। সুবহানাল্লাহ। কাবা শরীফ যেটা, মসজিদুল হারাম যেটা, ওটার সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর। ও ফরিস্তা হল, তুমি তাই জানো নি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন বাইতুল মামুর যে জায়গার মধ্যে আমি আল্লাহর যাতে বানানি লইছি, এই বাইতুল মামুরের সুজা উপরে কি আছে জানো নি? ফরিস্তারা হন, আল্লাহ আপনি বেশি জানুন, আমরার দ্বারা হওয়া সম্ভব নাই। বলে বাইতুল মামুরের সুজা উপরে আরশে আজিমরে আমি আল্লাহ বানাইয়া রাখছি। সুজা উপরে একটা আরেকটার নিশান লাগায়। ও আরশে আজিমর নিচে হইল গিয়া সুজা বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম। ও ভাইলা, আরশে আজিমর নিচে একবারে সম্পর্ক হইল কাবাগর, একবারে নিশান লাগার সুজা, একবারে সুজা নিচে। এখন মসজিদুল হারাম যে মসজিদ যেটা আছে, এটা পড়ছে পৃথিবীর ঠিক মধ্যম স্থলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। পৃথিবীর সুজা মাঝখানো মসজিদুল হারাম। আল্লাহর ঘর সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন সৃষ্টি করাইছেন, ফরিস্তাগুলো বানাইছেন, তখন এক সময় আসলো, যেই সময় আল্লাহর ঘরের চতুর্দিকে আশেপাশে সব ধরনের মানুষ যাইতা, মুশরিকিন হলো যাইতা, তারা কিন্তু যাইতো সওয়াবের উদ্দেশ্য নাই, আল্লাহর গড়ে তওয়াফ করার উদ্দেশ্যে তারা যাইতো না। তারা কিতার লাগে যাইতো না, হাসি ফুর্তি আনন্দ করত। তারা হাসি ঠাট্টার লাগি তারা খুব বেশি যাইতো। হজর মৌসুমও যাইতো, গিয়া আল্লাহর ঘরের দ্বারাই দিয়ে খালি চক্কর দিত। তখন আয়াত নাজিল হয়ে গেল, যে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। হে নবী, আপনি জানাইয়া দেন, মুশরিকিন যারা এরা হইলা গিয়া নাপাক, তাদের জানাইয়া দেও নবী, তারা যাতে আমার মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হইতে পারে না। নিষেধ হইগুলো, আয়াত নাজিল হইগুলো। এই আয়াতর ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসির, হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহর দুইজন সাহাবীরে আল্লাহর রাসূলে দায়িত্ব দিলা। একজনের নাম হযরতে আলী, আর একজনের নাম হযরতে ওমর। ওমর আর আলীরে জানাইয়া দিলা, ও ওমর আর আলী যাও চাই চতুর্দিকে এলান করিয়া দেও, মুশরিকিন হল যাতে আগামী বৎসর দেখিয়া হজর মৌসুমে যেন কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হয় না। মুশরিকুনা নাজাসুন শব্দের অর্থ লেখছুন নাপাক। নাপাক কইতে গিয়া খেনে নাপাক আল্লাহ তাদের রে জানাইলা মুশরিকিন হলরে, বলে যারা শিরকি গুনাহ করে, আল্লাহরে শরিক করে, আল্লাহ ব্যতীত বিভিন্ন জিনিসের সজ্জা দিয়া থাকে,
বিভিন্ন জিনিসের তারা পূজা করিয়া থাকে, বিভিন্ন গাছরে তারা কি করে পূজা করে, বিভিন্ন ভাতরে তারা সজদা দিয়া থাকে। এরই লগে মুশরিক তারা কিন্তু পাক হালতে আল্লাহর ঘরের নিকটবর্তী হয় না। ইহা তককে মহিলাদের বেমার থাকা অবস্থায় তারা আল্লাহর ঘরের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ জানায় দিছেন মুশরিকিন হলো রেখো কখনো তারা আমার ঘরের দারোয়ার হইতো না। উমর আর আলী সাহাবিয়ে চতুর্দিকে আয়াতে করিমা তিলাওয়াত করিয়া শুনাইছেন, জানাই দিছেন ও মুশরিকিন তুমি তাই আগামী বৎসর থেকে হজর সময় আর আল্লাহর ঘর দ্বারা যাইতেন আমরা আল্লাহর অর্ডার। তখন আরব দেশের মধ্যে একটা সমালোচনাই গেল, মোহাম্মদে তান ব্যক্তিগত নিষিদ্ধ করে দিলেন নাকি দা, এইভাবে তারা সমালোচনা আরম্ভ করল। কিন্তু হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী এত পাওয়ার ইমানওয়ালা ছিলা, ওমরে হাত তুলা মারি হইলা ও মুশরিকিন হল আমাদের নবীর পক্ষ থেকে নিষিদ্ধ হইছে না রে, তোমরা যে নাপাকি অবস্থায় আল্লাহর ঘরের চতুর্দিকে তোমরা গিয়া হাসি ঠাট্টা কর নাপাকি হালতে যাও, এর জন্য আল্লাহ তোমাদের নিষেধ করছেন। এখন তোমরা আর আগামী বছর যাতে দেখি না আমরা আল্লাহর ঘরের দ্বারো, যদি তোমরা তার ঘরেও মানো না আমি ওমর রেডি আছি তোমাদের জন্য প্রস্তুত আছি লড়াই করতে। সুবহানাল্লাহ। উমরে কইলারে আমি রেডি আছি রে, তোমরা যদি আল্লাহর ঘর আশেপাশে যদি যাও চক্কর যদি আর দেও। এর লাগে মাসলা হইল গিয়া মা বোন হল হজ যায়নি না, মহিলা হজ যখন গেলা যাওয়ার পরে হজের অন্যান্য আহকামগুলা আদায় করতে পারেন। কিন্তু যদি প্রতি মাসের বেমারটা যদি দেখা দিলে কিন্তু এই মহিলা হলে এই অবস্থায় মহিলা হলে আল্লাহর গড্ডে তোয়াফ করতে পারেন না, নিষেধ। মহিলা হলে তোয়াফ করতে না, পরবর্তীতে তোয়াফ করতাম, বেমারটা বন্ধ হওয়ার পরে আল্লাহর গড্ডে তোয়াফ করতাম। মহিলাদের এই বেমার থাকা অবস্থায় নিষিদ্ধ। এক তো আল্লাহ নমাজরে মাফ করিয়া দিয়েছে, কারণ নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়ে ওয়াজিব। নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব, নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা লাগে। মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আল্লাহর অন্যান্য জিকির আজকার তসবির মধ্যে লিপ্ত থাকতাম। কোরআন শরীফ তিলাওয়াত না, মহিলাদের জন্য নমাজ না, ইহা তককে আল্লাহর ঘর পবিত্র গড্ডে তোয়া পর্যন্ত না। যদি দেখা যায় সময় নাই, যাওয়ার সময় গেছে গে মুসাফিরি হালত আসলা, অন্য খেয়রে দিয়া বদলা আল্লাহর গড্ডে তোয়া করাই দাম। আল্লাহর পাক পবিত্র ঘর কাবা ঘর, আল্লাহর ঘর এমন এক ঘর বাবা, সেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন ও আমার নবী আমার বান্দাদের জানাইও সেই ঘরের দিকে আমার বান্দা হলে যত সময় তাকাইয়া থাকবা তাদের চক্ষুর জ্যোতিরে আমি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই গর্বায় যখন তারা চাইব তাদের চকুর গুনারে আমি আল্লাহ মিটাইয়া দেব। এই গড্ডে তারা যখন চক্কর দিব তাদের কদমে কদমে আমি আল্লাহ তাদের গুনারে মাফ করিয়া দিব। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই যে কাবা ঘর সেটা থাকছে গিয়ে আমাদের কিবলা। কাবা ঘর এটা আমরা কিবলা। হেও অন্যানি তোমরা কিবলা কোন দিকে বলে আমরা কিবলা পশ্চিম দিকে, দিক পশ্চিম, কিন্তু কিবলা হইল গিয়া কাবা। কিবলা হইল গিয়া কাবা। আল্লাহর ঘর যখন আল্লাহর ঘরের আগে আমরা ফিলিস্তিনের যে মসজিদ যেটা আসলো, কোন মসজিদ? মসজিদুল আকসা। মসজিদুল আকসার দিকে আমরা আগে কিবলা আসলো, দিকে নমাজ পড়া হইতো। আল্লাহর বন্দেগান বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতে আছে। আল্লাহ তান গড্ডে অবশ্যই তান হেফাজত করবা। যে ঘরের মধ্যে নবী হল গেছেন জমাতের সহিত গে নমাজ রে আদায় করছেন, আল্লাহ তান গড্ডে আল্লাহ যেন হেফাজত করেন। আমরা সবে দোয়া করতাম আল্লাহর গড্ডে আল্লাহ যেন হেফাজত করতে হোক, আমিন। যখন কিবলা গুরি গেল গিয়া ফিলিস্তিন থাকি মানে মসজিদুল আকসার থাকি কিবলা গুরিয়া কাবার দিকে কিবলা হয়ে গেল। ওয়াজ নিশ্চয় শুনছেন, জানা আছে। আমার হওয়ার উদ্দেশ্য হইল মদিনার জমিন গেলে একটা মসজিদ বাবা দেখতে পাইবা যে মসজিদের নাম হইয়া থাকছে গেজুল কিবলা তাইন। দুইটা কিবলা। আগে যে কিবলা আসলো
ফিলিস্তিনের দিকে পরে যখন ঘুরি গেল মসজিদুল আকসারটাকে ঘুরিয়া মসজিদে হারামের দিকে কিবলা হয়ে গেল। এই কিবলাটা রাখি দিছ আপনাকে দিছন আবার কিবলা ঘুরাইয়া ওদিকে মেহরাব বানিয়ে নমাজ পড়া হয়। আর ই কিবলা বলতে ই মেহরাবের চিহ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে গিয়া, যার জন্য এখন হাজি সাহেব গেলে জুল কিবলা তাই মসজিদও গিয়া নমাজ পড়ন। ইনুকা 2 রাকাত 4 রাকাত নমাজ পড়ন জুল কিবলা তাই 2টা কিবলার মসজিদ পৃথিবীর বুকে। আর এলা 2 কিবলার মসজিদ নাই, ও এক মসজিদ। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় গেলাম, মদিনায় যখন গেলা যাওয়ার পরে যে একটা মসজিদ বানাইছেন, যে প্রথম যে মসজিদ বানানি হইল সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এত সুন্দর একটা মসজিদ বাবা গেলে দেখতে হইবা। সেই মসজিদের মধ্যে গিয়ে নমাজ 2 রাকাত পড়িলে এক মকবুল উমরা হজের সওয়াব বান্দাদের আমল নমায় আল্লাহ দান করেন। সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন মসজিদে কুবার একজন ইমাম আসলা, যে ইমাম সাহেব নমাজ পড়িতে সময় জমাতের সহিত নমাজ পড়াইতে সময় হর হালত হর রাকাত খালি সূরা ইখলাস সূরা দি নমাজ পড়াইতাম। সাউন্ড বক্স আর খায় না মাত বুঝে ঠানের কম সাউন্ড বক্স থোড়া খাইলে ভালো আসলে আগ কগুন মাটিতে আমি আরাম পাইয়ার না বুঝে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো মসজিদে কুবার একজন ইমাম আসলা নমাজ পড়াইতে সময় হর রাখাত খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে তাই নমাজ পড়াইতো। আপনার আর গ্রামের মসজিদের যে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়াইতে সময় যদি হর রাখাত 1 সূরা দিয়ে খালি নমাজ পড়ান মুক্তদি হলর কিছু বুড়া লাগি যাইতে পারে, লাগবই না। প্রত্যেক শুক্রবারে যদি ইমাম সাহেব সাব্বিহ ইসমার আর হাল আতাকা সূরা দিয়ে জুমার নমাজ পড়ায়, আসল সুন্নতি কিরাত এই 2টা সূরা মানে কিরাত দিয়ে নমাজ পড়া নিল গে সুন্নত আল্লাহর রাসূলে পড়াইছেন। আর একদিন তাফসীরে দেখলাম সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন সূরা জুমআ দিয়ে আল্লাহর রাসূলে আর সূরা মুনাফিকুন দিয়া 2টা সূরা দিয়ে রাসূলুল্লাহ নমাজ পড়াইছেন। এর লাগি এই 2টা সূরা দিয়ে জুমার নমাজ পড়া নি আবার সুন্নতি কিরাত। এখন কোন সময় যদি কোনো ইমাম সাহেব সূরা জুমআ ইউসাব্বিহু লিল্লাহ আর সূরা মুনাফিকুন দিয়ে যদি নমাজ 2-3 জুম্মা পড়ায় তে ফিসন খালি হয়ে যাব, সব খালি হয়ে যাব। বর্তমান কোন সময় আর কইবা আন না হয় মেসাব বিদায় করো, মেসাব যেমনে শুরু করার কোরআন খতম করিলেন মনে হয় আর নাইলে আমরা যাই আর কি উত্তর মস্ত হিনুয়দ্দু আর আলাম না শাহ লাগা হয়ে যায়। কইবেন না না বর্তমানে খালি বাট্টির দরকার নাই, খালি সংখ্যা বইতো, খালি সংখ্যা বইতো হাসা ওইটার সুন্নতি কিরাত মেসা বলে পড়াইলে জবর হয়ে যাব মানুষের। বর্তমান ওটার লাগে মেসা বলে পড়াই না, এখন মেসা বলে মক্তদির বা খেয়াল রাখতে ইমাম হলে যে মক্তদির কষ্ট নিয়ার লাগি বাট্টি কিরাত দি নমাজ পড়ায়। ইমাম সাহেব বলে সূরাগুলা দান করিয়া সাব্বিহ ইসমাহাল আতাকা বা ইউসাব্বিহু লিল্লাহ আর মুনাফিকুন দি পড়াই না বদলাই। বাহরুর রাই সেই কিতাবের মধ্যে লেখছেন জুমআর নমাজ ঈদের নমাজ যদি বারবার যদি এই সূরাগুলা দিয়ে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়ায় তাহলে মানুষের ধারণা হয়ে যাব মনে হয় জুমআর নমাজ ঈদের নমাজও ও সূরা গুন্দি নমাজ পড়াইতে লাগে। এর লাগে ইমাম সাহেব বলে বদলাইয়া বদলাইয়া কোরআন শরীফ তাকি কিরাত পড়ন। সূরা বদলাই না মাঝে মাঝে বদলায়। আজকে খুব বেশি গরম 38 ডিগ্রি, ফেনে কাবার দেন না ইমাম সাহেব ইন্না আনজালনা আর আপনার ইন্না অতয়না দি পড়াইছেন জুমার নমাজ ওইব, কোনো অসুবিধা নেই, নমাজ ওইব অসুবিধা না, কারণ মুক্তদির বা খেয়াল করা লাগে বাট্টি কিরাত আদা করছেন। এতে সব জুমাত ইন্না আনজালনা আইতো না বুঝাইছেন। এখন ওইব শুনিয়া যদি কেন বাদে ইমাম সাহেব বাট্টি কিরাত তো ওইব শুনলাম যে আপনি লম্বাই করে বলেন 4 যদি করে দিন জি না লম্বা কিরাত পড়া লাগবে, সুন্নতি কিরাতও পড়া হইতো
সমাজ কম জুমার নমাজ ফজরের নমাজ সমাজ কম 40 আয়াত দি নমাজ যদি কোনো ইমাম সাহেব পড়ায় এক কিতাবত দেখলাম লেখা মুস্তাহাব একটা মুস্তাহাব আদাইব এখন আমরা কইবা এই মুস্তাহাবর কাম নাই আমরা তেরাবির নমাজও ইমাম সাহেবের সুবহানাকা পড়তে দিই না ইয়া আল্লাহ মেসাব আল্লাহু আকবার কইও শুরু করি তাইনু রেস্ট লইন কিতাব হলো যদি কোন উপায় আছে সুবহানাকা পড়া মুস্তাহাব না নি মুস্তাহাব ইমাম সাহেব পড়িতা আপনিও পড়িতা কারণ পড়লে বালা সওয়াব অংশীদার হইলা খালি সাড়ন যদি বাদে আদত হয়ে যাব অন্য অক্ত বাদে এগো ছাড়ি দিব যার জন্য বিশেষ করিয়া মসজিদে কুবার ইমাম সাহেব যেই রাসলা হর রাখা তম্বুল ওয়াল্লাহ সূরা দি খালি তাই নামাজ পড়ায় মহল্লার মুক্তদি হলে এতরাজ হল্লা কইলা ও ইমাম সাহেব আপনি কুল হল্লাটা ছাড়ি দেন ইমাম সাহেবের জন্য এতরাজ করার কারণে ইমাম সাহেব লগে লগে মহল্লা ছাড়িয়া মসজিদরা ছাড়িয়া তাই গুছা করিয়া গেলা গিয়া মহল্লার সারা মানুষ গেছেন রাসূলুল্লাহর খেদমত তখন রাসূলুল্লাহ মদিনার জমিন ছিলা গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমদার মসজিদের ইমাম সাহেব গেছেন গিয়া আমদারে ছাড়িয়া একজন ইমাম তো দরকার বলে খেতে গেলা বলে ইমাম সাহেব গুছা করিলেইছেন খালি নমাজ খালি বারবার খালি কুল আল্লাহ সূরা দি খালি তাই নমাজ পড়ায় বলে আসানি ইমাম সাহেবরে খবর দিয়ে আল্লাহর রাসূলে আনছো আনার পরে কইলা ও ইমাম সাহেব তুমি খালি কুল আল্লাহ সূরা দি নমাজ খালি পড়াও তার কারণটা কি ইমাম সাহেব উত্তর দিন আল্লাহর রাসূলকে জানান ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি অন্তর দিয়ে আমি বালা ভাই দিল দিয়া বালা ভাই বলে এখানে বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি প্রশংসা আল্লাহর খালি সিফত তারিফ হাসাও তো সূরা ইখলাসের মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ আল্লাহ এক আল্লাহর খেও নাই খালি আল্লাহর খেওর আওলাদ নাই খেও তাই খেওর আওলাদ নাই তান তাকে কোনো আওলাদ নাই আল্লাহ খেওর মুহতাজ নাই আল্লাহ খেওর মুতাওয়াক্কি নাই ওগুলা খালি আল্লাহর মাত গতিকে আমি খুব বেশি বালা পাই সূরা ইখলাস সূরাটারে আমি বেশ করিয়া তিলাওয়াত করি নমাজ আল্লাহর রাসূলের নিষেধ করছেন না তাফসীরও দেখলাম বাবা রাসূলুল্লাহ ফরমাইলা ও ইমাম সাহেব তুমি যদি এই সূরাটারে মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত নিব সুবহানাল্লাহ কারণ সূরা ইখলাস ব্যাপারে একটা হাদিস আছে ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি প্রশ্ন করলা সওয়াল করলা আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলা কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবটাকে কুল হুয়াল্লাহ সূরাটারে মহব্বত করি আল্লাহর রাসূল ফরমায় কালা ইন্না হুব্বাকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ ও আল্লাহ রাসূল ফরমান ও বান্দা তুমি যদি সূরাটারে মহব্বত করো সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত দাখিল করব মাত বুঝা যাননি জি এর লাগি একটা সূরারে মহব্বত করলে সূরায় জান্নাত দাখিল করব রাসূলুল্লাহর মান রাসূলুল্লাহর ফরমান ইনার কোনো শক সন্দেহ আসেনি জি না তে পূর্ণ কোরআনকে যদি আমরা শ্রদ্ধা করি সম্মান করি মায়া করি তে আমরা পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করলে আমরারে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব কিনা করব মিশকাত শরীফে আছে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব আরেকটা কইলে কোয়ার পরে আমি মসজিদের গুরুত্ব আমি যাইয়ার গিয়া দেখো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান একজন সাহাবী যার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে তবুকর ময়দান যে জায়গার তবুকর লড়াই হইছিল বাবা আমরা নিজে গিয়া দেখি আইছি একটা জায়গার মধ্যে পাথরের মধ্যে লাল চিহ্নিত শুনিয়া আমরা খাদিমকলে কইলা তবুকর লড়াই যে যুদ্ধ হইছিল রক্তর দাগ আইজ পর্যন্ত পাথরের মধ্যে বিদ্যমান তবুকর লড়াই যে জায়গা হইছে গেলে দেখবা কোনদিন গেলে দেখবা ইন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক সুন্দর করিয়া জালি দিয়ে বেরিয়া রাখছে জালি দিয়ে বেরিয়া রাখছে আমরার দেশের কিছু মানুষ আছেন এটা একবারে বেশি ওভারটেক করি রাখ বুঝেছেন মক্কাত রইলাম কোনো পুলিশেরা তো গল্লায় দেখলাম না মক্কাত মদিনাত গিয়ে দেখি রিয়াজ আপনার জান্নাতুল বাকি পুলিশেরা তো এখন গল্লা দেখে ডর করছে ইটা গল্লা আমার জীবনে আমি দেখছি না গল্লার মাঝে জাত আছে আমরা এমনি একটা প্লাস্টিকের গল্লা আছে তারপরে আপনি গল্লা একটা ছবি আছে নানি গল্লার ওটা আছে ইনুর জন্নতুল বাকি বা জন্নতুল বাকির যেন গল্লা যেগুন পুলিশের আতো ইগুনো মাইকর লাগান সাইজ আর ও যেন মাইক্রোপদ
আর এগুলো যে রুইল কন্যান রুইল লাকড়িরে গুলাই করে খাটিয়া দিছে আর তাই হগুল লটখাইল সমরখেও রাত পুলিশের রাত জানতে চাইলাম হলো খাদিমকল আসন কিছু আসন মানুষ বাংলাদেশ কইলাম রবা ই জন্নতুল বাকিত ইটা কি ই গল্লা এলেন কি হইল জানো নানি আমরা আর কিছু বাইরা বাইরা রাষ্ট্রের মানুষ সকল আসন জন্নতুল বাকিত গিয়া জাফটা মারে জন্নতুল বাকির মাটি লইলেন পকেটে একটা লইলেন মানে ডুঙ্গা বলে থাকিতাল লাগিলেন জন্নতর ভুল জন্নতুল বাকির মাটি নিলে আর যে জায়গাত হে মরব মরার পরে কবর বুঝিন জন্নতুল বাকির মাটি দিলাইলে তার কবরের আজাব বুঝিন মাফ হয়ে যাব হে বুঝিন জন্নতর টুকরা শুই রইব বুঝবাইছেন ও আকিদা আমরা জন্নতুল বাকির মাটি নেন কি গতিকে কইছেন কয়েক লক্ষ আছে এক মুঠ করে নিলে আর বাকির মাটি রইব নি এর লাগি সারা গল্লা লাইন কোনোদিন গেলে দেখবা ইগুন ওলা গুল গুল ওলা গুলাই করে বানাইছে আর ইগুন দেখলে ডর ইগুন তোর বাড়ি যেন খাইবা বুঝই তো আর মক্কাত একটা পুলিশের গল্লা নাই গেলে দেখবা মদিনাত গিয়া দেখি সুবহানে আমি ডরাই গেছি তা গল্লা দেখি ডরাইয়া হাতারে হাতারে খালি নামা না রাস্তা আছে না আমি আছি না ই হর ইমান গল্লা মানতে যাফটে মাটি লইলা আর নাও লেখা ছোট দলে কয় থাবিজও দিত বুঝাইছে এর লাগে আল্লাহর বন্দে গান খাকে শিফা এক জায়গা আছে ও জায়গার মাটি হইল বেমারের শিফা বাজারও বিক্রি হয় আনিয়া মানছে খায়নি কিন্তু কোন জায়গার মধ্যে দেখবাই আল্লাহর ওলি হল রোজার মাটি খবজ পরিয়া খালি দিতরা বিক্রি করডা গুনাগার হইবা আল্লাহর বন্দেগান ওলির দরবারও যাও গিয়া জিয়ারত করো ইলা মাটি আল্লাহ কে আসতে কোনো বাইয়ে দেওয়ার চেষ্টা করেন না জানি কোনো জায়গা ওলা চলের মাটি দুমছে দিতরা খালি খবজ পরিয়া নেও ই ওলির খালি মাটি কোনো শিবা হয়ে খালি মাটি বেশিতরা তো চার্জও আছে আবার কমসে কম 100 দেওয়া লাগে বুঝতে খানোর মাটি বেশিতরার 100 টাকা লইতা খাদি মহিলা করিয়া হওয়ার আউরি নিখন চায় হযরত উমরে একটা বালতি পাত্র মাটিত রাখছেন না কইছেন মাটি যদি বালতির তেল ইয়া মাটি যায় কি ইগুন তোর দাবি ছুটাইতে লাগে কতটুক পরে করছেন হযরত উমরে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মদিনার জমিনও যে সময় হযরত আনাস বিন মালিক আর রাসূলুল্লাহ একদিন ও ময়দানে গেছেন জঙ্গে তবুকর লড়াই যে জায়গার মধ্যে হইছিল এই দিন যখন পূর্ব দিকে সূর্য উঠিছে অন্যান্য দিনের মতো না সেই দিন সূর্যের এত বেশি পাওয়ার কিরণ আল্লাহ রসুলে কইলারে অত বেশি পাওয়ার গিদা আর আনসর মনে মনেওয়ালা সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা গিদা ইতিমধ্যে হযরতে জিব্রাইল উপস্থিত হয়ে গেলা জিব্রাইল আসিয়া জানায় ইয়া রাসূলুল্লাহ তবুকর ময়দানে কি করেন বলে ঘুরতে আসলাম তবে আল্লাহর রাসূলে ফরমান ও জিব্রাইল আমার একটা খবর দেওসান আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা গিদা জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনও মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তির ইন্তেকাল হইছে এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আকাশ থাকি আসমান থাকি 70,000 ফেরেশতায়ে জানাজার শরীক হইছেন এর কারণে দুনিয়ার জমিনের সূর্যের পাওয়ার অটোমেটিক বাড়ি গেছে গিয়া 70,000 ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তির জানাজাত শরীক হইছে রাসূলুল্লাহ ফরমান কোন আমলের দ্বারা হইতে পারবাইনি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই বান্দা একটা আমল করছেন খুব বেশি কুরআন শরীফের মধ্যে সূরা ইখলাস কুল ওয়াল্লাহ সূরাটার তান খুব বেশি মহব্বত করতা রোজানা 200 বার তিলাওয়াত করিয়া তান ঘুমাইতা প্রতিদিন তান মিসদিত আল্লাহ যার জন্য আল্লাহর বান্দাগান ওই যে মসজিদে কুবা যেটা মসজিদ আছে সেই মসজিদ এখাও গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো না আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন এখন যাই রাসূলুল্লাহ ফরমান লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ ফরমান তুমি তাই সফর করিও না
সবর উদ্দেশ্য যদি সফর করো তিনটা মসজিদের মধ্যে তুমি তান সফর করিও সব পাইবাই। আর গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে নমাজ পড়লে কিন্তু সব কিন্তু সমান পাইবাই। বসন্তীপুর বাজার মসজিদে নমাজ পড়লে যে সব, আর আপনি দিল্লির জামে মসজিদে গিয়ে নমাজ পড়লে সব সমান। তিনটা মসজিদে নমাজ পড়লে সব বেশ। মসজিদুল আকসা ফিলিস্তিন যে মসজিদ জেরুজালেম, এই মসজিদে গিয়া এখনো যদি কেউ এক রাকাত নমাজ পড়ে, এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এক রাকাত কইলাম, এক রাকাতই নমাজ আছে জি না, ও তো এক রাকাত বাদে আরেক রাকাত মিলাইয়া 2 রাকাত, 2 রাকাতে 50,000। মসজিদুল হারাম কাবা ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গিয়া যদি কেউ নমাজ পড়ে হরমের মধ্যে গিয়া, আল্লাহর বান্দা জানিয়া রাখবা হরমের মধ্যে নমাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর মদিনা তোমার নবী যে মসজিদ বানাইলা মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে এক রাকাত নমাজ পড়িলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান গেলে দেখবা কোনোদিন আল্লাহর ঘরের আশেপাশে কোনো ধরনের হায়ওয়ান নাই। এক বন্ডে ফির সাবে একদিন তার ঘরের বিবির কাছে কইত্রা, গো বিবি খানি বাড়িলাও, খানি রেডি করিলাও, খানি খাইলাইতাম। ঘরের বিবি খানি বাড়া আরম্ভ করছন, ও সময় চক্ষু বন্ধ করিয়া বন্ডে উঠিয়া কিতা কইত্রা জাননি, কইত্রা ইয়া আল্লাহ, আল্লাহর ঘর দেখিয়ার কুকুরে গুগিয়া ঢুকি যার আল্লাহ হেফাজত করতাম। বুঝাইছি এলা বন্ড ভিড় মাঝে মাঝে আসেন না, গিয়া দেখবা কুকুর আউরি মানুষেরও যাওয়া যায় না, খালি পুলিশ আর পুলিশ। বেটা কর সব পুজিয়া ঘরের বিবির কাছে ফিরা কি দেখার পর আল্লাহর ঘর গিয়া কুকুর আমাই যার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ঘরের বিবিয়া বলে কেমন ফিরা কি অতখান যখন দৌড়ছে রাডারে, তে তোরা দেখিলে পরীক্ষা করিলে। ভাত আনিয়া দিছেন সামনে, সবজিও আনিয়া দিছেন। ও সময় স্বামী উঠিয়া কইলাম মাছ আনলাম, মাছ বিরান কইলাম ন মাছ বিরান হরতায়। ঘরের বিবিয়া উঠিয়া কইলা আল্লাহর ঘরের কুকুর ঢুকি যার দেখিলাই প্রায়, আর বাতর তলে মাছ বিরান কি তোমার চৌকে ধরে না? বুঝাইছে আনো ধরছে কিন্তু ধরে না, বাতর তলে মাছ বিরান। বুঝাইছে বেটিয়া পরীক্ষা করতে লাগে, বেটিন বউ ছিয়া আনবো। বুঝাইছে বেটিন দর গেছে হলে বিরাট দেখাইয়া ধান বা ঘুরাইবাও বেতালে হরলে ঘুরাইবেন না নখন চাই। হ্যাঁ এর লাগে আপনার মা বইন কল এমনি সোজা সরল, স্বামীর বাড়ি যান বড় নরম হইয়া। দেখছি কোন সময় মারামারি করেন, আমরা শুনি প্রায় মহিলা হলে বড় কষ্ট করি জীবন হাঁটায়। সবর করেন মহিলাদের রে আল্লাহ যদি 2টা জিনিস দিতা না, 1 নম্বর সবর আর 2 নম্বর হইয়া থাকছে গিয়ে শরম। যদি কোনো মহিলার শরম বিলকুল থাকে না, জানিয়া রাখবা মহিলা গুনায় লিপ্ত হয়ে যাইব। এক মহিলা আরো কত ছেলেদের রে কত মানুষের গুনাগার বানাইব। যেই দিন মানুষের কাছ থেকে হায়া শরম উঠি যায়, সেই দিন মানুষ গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। আর 2 নম্বরে ধৈর্য মানে সবর, যেটা আল্লাহ দান করছে মহিলাদের রে যদি আল্লাহ সবর দিত না, তাহলে মহিলা হল স্বামীর বাড়ি থাকতে পারলা না। একটা সামান্য ঘটনা আমি আনি, আর কারণ গেছে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, ফেরাউনে একদিন দুঃখ পাইছে, আল্লাহ কইছে। হইতে সময় বিবি আসিয়া উঠিয়া কইলা, আপনি কালি নখন আল্লাহ আল্লাহ ও এদিন ধরা পড়ছে। হইল রে তো আমার ঘরের বিবি তো আমার পক্ষে না,
মেইন গরু খুঁজছি নষ্ট আমার গরু এখন আমার বিশেষ জমিনের মধ্যে চলতে গিয়া মাশাআল্লাহ আপনারা সুন্দর বাইরে যারা আছেন আপনাদের এলাকার মাননীয় मेरे साथ दिला था वो यार दिला وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমি আলোচনাতে আসলাম বিশেষ করিয়া মসজিদে নববী আল্লাহর রসুলে বানাইছেন ইনু গিয়া নামাজ পড়লে এক রাহাতে 50,000 রাহাতের সওয়াব আল্লাহ দান করেন। আমরা যে গ্রাম বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ আছে, যত জায়গায় মসজিদ আছে জামে মসজিদ জুমার নামাজ পড়া হয়, আমরা মসজিদে যাই গিয়ে আমরা জুমার নামাজ আমরা পড়ি। কিন্তু মসজিদে যাওয়ার পরে কিছু তরিকা আছে, কোন জায়গাত গিয়ে বসলে একটা সুন্নত আদায় হয়। একটা সুন্নত আদায় হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন 60টা সুন্নত। আমরা এমনি পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত পড়েছি না, কিন্তু জুমার দিন 60টা সুন্নত। সূরা জুমার ব্যাখ্যা তাফসীর লেখছে কোন 60টা সুন্নত বলে জুমার দিন হইল গিয়া 1 নম্বর সুন্নত হইয়া থাকছে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর করিয়া গোসল যদি করতে পারেন, সুন্দর করিয়া গোসল করা থাকছে গিয়া জুমার দিন গোসল করা সুন্নত। 2 নম্বরে থাকছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা, এই জুমার দিন থাকছে গিয়া 2 নম্বর সুন্নত। জুমার দিন খুশবু লাগাইতা, আতর লাগাইতা, লাগাইয়া আপনি কিতা করতা জুমার দিন মসজিদে যাইতা, আরেকটা সুন্নত আদা হইল। 3 নম্বর থাকছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব, থাকছে গিয়া আরেকটা সুন্নত। 4 নম্বরে কইত্রা ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত। এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত। এখন ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেটা কিন্তু মুরব্বী হল আলিম হল তখন এখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না, জানি আমি সুন্নত এই জায়গাত সুযোগ পাইলে গিয়ে আমি শরীক হইতাম, আর নাইলে না। যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন
বুখারী শরীফে একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, জুমার দিন যারা আচ্ছি তর গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়া যারা প্রবেশ করবা, তাদের আমল নামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব ততটুক সওয়াব বন্দাদের আমল নামায় আল্লাহ দান করেন। 2 নম্বরে থাকছে গিয়া একটা মানে গাবি। 3 নম্বরে থাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা হয়েছে, মানে ছাগল বা বেড়া। 4 নম্বরে একটা মুরুগ। আর 5 নম্বরে থাকছে গিয়া একটা ডিম। 5 জনকে পুরস্কার দেওয়া হয় শুক্রবার দিন। প্রথমে এক এক করিয়ে 5 নম্বরে জেন্ডুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবের মালিক ওইবা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে। মসজিদের একটা এরিয়াল গাইল আছে না না আছে। আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে, মসজিদের এরিয়া যেটা আছে, এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়ে যদি কোনো মানুষে দিতে পারবানি বলে জি না, মসজিদের কোনো হক আপনিও খাইতে পারতা নাই, আপনি কোনো আপনার হায়াওয়ান দেখাবাইতে পারতা নাই। উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো। মসজিদ যেখান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই। যে কোনো মসজিদ দেখলে আপনি ফরিত আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। মসজিদ জাকিয়া তো কোনো বন্দা হলে যদি দোয়া পড়েন, এই দোয়ার বরকতে বন্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন, মাফ দেন। মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাতি টানা বেয়াদবি, মসজিদে গিয়া জুড়ে মাথা বেয়াদবি। যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে খাস, এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী। মহল্লার মানুষ হলে আম তোর বানাইতাম না, যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয় এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা, জুতাটা মহল্লাবাসী হলে কি করক্কা বন্ধ করক্কা। মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসার পরে জরুরত পড়ছে আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেব হয়েছে গেছেন, বিশেষ জরুরত। আর নাইলে আম তৈরে মহল্লার মানুষ হলে মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে এখানটে আপনার আমার ব্যবহার করার যেতাম না। কোনো কোনো জায়গাতে আছে খুলিয়া রাখা লাগে, আর নাইলে তালা ভাঙ্গিলে বুঝাইছি ভাঙ্গি দেন মানছি। এটা হইল গিয়া শহরের মসজিদ। টাউনে যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে, 3টা হোক 4টা হোক, 1টা 2টারে তালা মারিয়া রাখছেন, 2-1টা খোলা রাখতা। বাইরা মুসাফির বাইরা মানুষ হঠাৎ জরুরতে ধরছে, জরুরত আদায় করত, কোনো কোনো জায়গাত আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেন। এর লাগি মসজিদ শহরের মসজিদের একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম। একটা কামরা খোলা থাকতো। আর আমরার মহল্লার মসজিদ যেটা, এই মসজিদ রে আমরা ওলা হেফাজতে রাখতাম, ওলা মসজিদের আদব রাখতাম। মসজিদের পুষ্করণী জেসা জেহাতা নিয়ে দইতাম না, পানিরে নষ্ট করতাম না, জুতা ডুবাইতাম না। মসজিদ রে আপনার আমার বাড়ি গরল লাগান মনে করতাম না, ই গর ইকান নিজর গরল লাগান না, নিজর বাড়ি গরল লাগান না। মসজিদের মধ্যে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ। কোনো মানুষে যদি দেওয়ালে হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি করল, মসজিদে খেয়েও যদি সেপ পালাই দে এটা তুলা তার লাগি মুসইয়া থাকছে গে ব্যক্তির জন্য কফরা। মসজিদের মধ্যে যাবার পরে দোকান ফাও সামনে দিয়ে এইভাবে বসা, মিশকাত শরীফে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক সেই বাবর মধ্যে একটা হাদিস আনছেন, কোন বান্দা যদি মসজিদে গিয়ে দোকান ফাও কিবলার দিকে রাখে তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। দোকান ফাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে, বলে একটা জন্তু বেশি রাখে যেটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে হলো ফাও সামনে দিয়ে সবসময় রাখে না, এর লাগি মসজিদে গিয়া ইলা না, দোকান ফাও সামনে দিয়া আমরা এক গুঁড়ো দেই। মসজিদে গেছেন কিছু সময়ের জন্য নমাজ পড়ার জন্য 8 ঘন্টা বা 15 মিনিট কিংবা তো 10 মিনিট, হাইয়েস্ট মনে হরক্কা 40 মিনিট। এই সময়ের ভিতরে আদব সহকারে আমরা বসার চেষ্টা করতাম, বেআদবের সহিত আমরা বসতাম না। আদবের মধ্যে বসার কায়দা সবচাইতে সুন্দর, বসার কায়দা থাকছে গিয়া নমাজের তরিকা। আমাদের দেশে কিছু মানুষ আছি মসজিদে গিয়া ফাজিল জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না না,
বেয়াদবির সহিত আপনি বসলা। আল্লাহর বান্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজের তরিকায় বসতাম। আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে, খালি আছে, আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম। সম্মানার্থে মুরব্বী হলরে আগে দিতাম। মসজিদও হেলান আপনার আমার দেওয়া, এটাও বেয়াদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে, তাহলে ফরিস্তা হলে কি করেন লানত দেন। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল যাইতে তখন মসজিদের মধ্যে ফরিস্তা হল যায়। এর লাগে মসজিদও জরুরত ছাড়া আপনি চলতা না গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম। যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে, তাও বিশেষ করিয়া জানিয়া রাখবা এই মানুষের আমল নামাত থাকি নাকি খাটা নিশ্চয় আপনাদের জানা আছে। আমরার দেশের কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায়, আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দিই। মাঝে জুতা বদলে না কোনো কোনো জায়গায় বাজারের মসজিদ হোক গ্রামেরই কেন বেশ চুরি হয় না, ধরা পড়েছিল, বুঝাইছিল হয় বাদে জুতা বাদ দি গাও গা আটি ধরা পড়েছিল। বাজারের মসজিদও যায়, বুঝাইছেন। বাজারের মসজিদে গেলে দেখবা জুতা ভাব দিয়ে আপনার গিয়ে ঢুকছন, তুইয়া ঢুকছন, আর সবর পরে এক গুঁড়ো যাইবা মার্ক করিয়া যাইবা। জানি না কোন গুড়ের মই তাহই মার্ক করবা কোন জোড়া সব তাকি দামি, কোন জোড়া পিওর মাল, কোন জোড়া ফ্লাইটর মাল। বালা জুতাটা দেখিয়া ঢুকবো, সবার আগে বাইর হইব, আর বালা জুতা জোড়া লইয়া বাড়ির দৌড় দিব। খেয়াল করছেন নিমা? জুতা আমারও গেছে ওলা জীবনের 2 জোড়া, বুঝাইছো নি? 2 জোড়া গেছে। গিয়ালে এক মানছে আমার শিখাইছে জুতা আর চুরি হইতো না, কৌশল শিখাইছে আল্লাহ তার বালা হরক। কি মানুষ আবু জিতা আছে কিলা জানেন কইয়া দি আমার উঠিয়া কইছে জুতা নিয়ে লাফাইত করি কোনো বাজারত কোনো মহফিল নিয়া থইও না। অন্য এখান আর 1 মিটার 2 মিটার দূরই এখান চুরি আর মিলাইতে পারত। ও এখন আমি বাজার কোনো খানো গিয়া নমাজ পড়াত লাগলে জুতা যদি দেখি বালা বক্সর সিস্টেম নাই, জুতা এখান বাউ ফাও খুললাম, আগে খুলিয়া অন্য রাখলাম এখান, আর 3 মিটার সরাইয়া আর এখান বাদে আমি আমার মিলাইয়া আইটা কষ্ট করিয়া আর চুরি দিতে পারে না, বুঝবাইছেন? ও একটা জিনিস শিখিয়ার আমার জুতা আর চুরি হইতো না। এমনি যদি মহফিল আসার পরে জুতা কোনো সময় চুরি হয়ে যাইতে পারে, বাসে উড়িল আর জুতা আউট হয়ে যার পলিথিনের ডুঙ্গে গুলইয়া আইবার ঢুকাইয়া দাঁড়ানিয়া জুতা থইবা, অসুবিধা নাই। কিতা বলে এর লাগিয়া বিশেষ করিয়া কোনো সময় না জুতা যায় বড় সরম নানি আমরা মাইকো জানাই বাকেও বুলে যদি ওজোড়া জুতা নেও দিও, জুতা বুলে নেই কি বুলে রে বাপ। আরেক বেটার জুতা ফাট ঢুকানি মাত্র বোঝা যায়, বুঝাইছি এটা কিয়র ভুল। এটাও নেন ইচ্ছা করি এক গুরু আসুন বস্ত্র বড় বড় প্রোগ্রামও গিয়া 2 জোড়া ব্যবস্থা করবো, বুঝাইছি। সরম লাগে গিয়া মাইকো জানাই দেয় মানুষ ওয়াজও যায় না রে, জুতাও আরে যায় টান্টুত মোবাইল আরে, বুঝাইছি। টান্টুত খুব মোবাইল যায়, জুতাও যায় শুনছি আমি, শুনছি ওটা ছোটো এপি টাক যেটা যে হঠাৎ বুঝি নতখান 1 হাত গাড়ি হয়ে গেছে লোড করছে, বুঝাইছে। ও খালি জুতা ও দামি দামি চামড়া গেছে আর বেলুনও তা তুইয়া গেছে, বুঝাইছে। কম দামিও জোড়া ও জুতাও আরে বেজান আরে, এটা লজ্জাজনক ব্যাপার। আল্লাহ আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশন একটা আছে না, অন স্টেশনে একদিন দেখলাম ওলা ওয়েটিং গাড়ি প্রায় 6-8 ঘন্টা বিছনা ফাড়িয়া ওলা আমরা 2 জন দেখলাম। আখটা আরেক মানুষের মাথার সামনে থাকি যে সুন্দর জুতা লইয়া বাচ্চায় গিয়ে দৌড় দিছে, বাচ্চায় গিয়ে 10-12 বছর হইলাম যে জুতা এখন লিয়ে দৌড় দিল কি, বেটা উঠিয়া খর দরিয়ার লাগাল পাইছে না, বেটা তার সপ্তাহ আঠাইয়া VIP লিয়া গেছে গিয়ে, বুঝলি। এখন জুতা নিছে কোনবা VIP নিব কি, বেটা গেছে গিয়ে খান, বুঝাইছে। আর হিজড়া নিব নিয়ে খান নিছে না, হে দেখলাম আস্তে আস্তে আইয়া তার জোর মিলাই দিছে, বুঝাইছে। চূড়া বাদে আইয়া ও যেখান ফালে গেছে ওখান জোর মিলাই গেল গিয়া, ও হে বুঝছে জুতা 2 খান নেওয়া লাগতো না, এখান নিলই বতাই নিকান ফালাইয়া যাইবা। বাদে আইয়া তার ওখান জোর মিলাইছে যে চাখানো 100 টাকা বেচলেও তো লাভ, বিনা পুঞ্জির কারবার নানি করছে, বিনা পুঞ্জির কারবার। এর লাগে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোনো বাজার মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে জুতা চুরি হয়। যারা জুতা চুরি করডা বড় খারাপ কাজ করডা, চুরি তো যাইজ নাই, আর একজনের জিনিস আনিয়া ব্যবহার করডা না যাইজ তরিকায়, যার জন্য আল্লাহ আপনারা হেফাজত করক। আমার খোয়ার উদ্দেশ্য হইল খোয়ার না যেন আপনারা এখানে জুতা চুরি হয় বা যায়, তবে খোয়ার বাজার মসজিদ বিভিন্ন জায়গায় যাইবা জুতাওয়ালা চুরি হইব কৌশলে চিন্তা ধারণা করিয়া চলবা, আর চুরি হইতো নাই। জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলত বাউ ভাও,
ঢুকাইতে সময় ডাইন পাও আর খুলতে সময় আবার বাম পাও। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জুতাটা আমরা একটু সেইবে রাখার চেষ্টা করতাম। জানিয়া রাখবা জুতা কোনো সময় এইভাবে ব্যতিক্রমে চুরি হইয়া থাকে। ইলা হয় আমরা আমার ড্রাইভার জোড়া গেছে, আমার ড্রাইভার যে সুন্দর জুতা একবার গেছে, এটা যায় আমার জীবনে 2 জোড়া গেছে, এটা ওই যাক কোনো সময়। কিন্তু এটা বড় শর্মর ব্যাপার না, পঞ্চায়েত বড় শর্মর ব্যাপার। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া কোরআন আল্লাহর যাতে ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। মুশরিকিন সম্পর্কে আবার আল্লাহ জানাইছেন সম্ভব নয় যারা শিরকি গুনাহ করেন মুশরিকিন হলে আমি আল্লাহর জাতর ঘরের তারা হেফাজত করতো নাই। আল্লাহর ঘরের হেফাজত মুশরিকরা করতো না। যারা মুশরিক হয়ে গেছে, মুশরিকের দরজায় গিয়া পৌঁছে গেছে, গিয়া শিরকি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে, গিয়া মুশরিকিন হলে এই ঘরের হেফাজত করতে পারতো না বলে এখানে তারা এই ঘরের হেফাজত করতো না, এই ঘরের গুণ বুঝতো নাই। কারণ এই ঘর কি আল্লাহর ঘর এখান তাদের দিলের মধ্যে জাগতো নাই। এর জন্য আল্লাহ জানায় দিলাইছেন মুশরিকিন হলে আল্লাহর ঘরের তারা হেফাজত করতো নাই। তারা দিল দিয়ে কইতো নাই, তারা এমনি কইব, তারা কইব বলে আমরা বালা কাম করি আর আল্লাহর আমরা কাম করি, আর হালেকে তারা বালা কোনো কাম করেন না। তারা বরং কুফরি কাজের মধ্যে তারা লিপ্ত। তারা কিন্তু বালা কাজ করেন না, জমিন মনোহরের বালা, কিন্তু হালেকে তারা বালা কাজ করেন না, তারা কুফরি করেন। এইভাবে যারা জীবনে মসজিদের ক্ষতি করব, মসজিদের হেফাজত করতো নাই, মসজিদের লাগে দিলি মোহাম্মত তারা তাদের জীবনে রাখতো নাই, আল্লাহ জানান উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। জানিয়া রাখবা এরার যত আমাল সব বরবাদ হইব আর তারা সদা সর্বদা জাহান্নামী হইবা বলে হারা যারা কিন্তু শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছ। যারা শিরকি গুনাহ লিপ্ত, ভালো আসুন, যারা শিরকি গুনাহ লিপ্ত এরা কিন্তু দেখবা এরার আমল সারা বরবাদ হইব, ধ্বংস হইব, এরার আমল একবারে কি হইব, নষ্ট হইব। যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি স্থান হইয়া থাকে মসজিদ, আর সবচাইতে যদি নিকৃষ্টতম খারাপ যদি হইয়া থাকে বাজার। বাজার যদি কোনো মানুষে যদি কলিমা তাওহীদ পড়িয়া যদি সে ঢুকে, তাহলে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা হইব যত সময় পর্যন্ত বাজার সময় কাটাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমানের লাগি শুক্রবার দিন, জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। শুক্রবার দিন সমাজ আমরা সব মুসলমান হলে পকেটর নিম্নতম 10টা টাকা লইয়া আমরা মসজিদে যাইতাম। সৎকার সৎকা হইল, মসজিদের সাহায্য হইল। 10 টাকা দিলে আমরা কোনো অসুবিধা হইব নি, কোনো কমি হইব নি, সঞ্চায় জবর হইব নি বলে না। মহল্লার মানুষে বাজার মসজিদ, মহল্লার মসজিদ
10 টাকা করিয়া যদি কোনো বন্ধা হলে প্রত্যেক শুক্রবারে সালাম ফিরানির পরে যদি দেওয়া হয় তাহলে জানিয়া রাখবা মসজিদের একটা সাহায্য হইল। এর লাগে আল্লাহকে বাস্তে সারায় চেষ্টা করক, আমল করক। শুক্রবার দিন 10 টাকা করিয়া সারায় মসজিদ লইয়া যাক। 10 টাকা 20 টাকাও বলা যে যত কারণ এখানে আমরা আমল করতাম। আমরা মসজিদ শুক্রবারে যাইতে সময় বাকি সপ্তাহ ঠিক থাকে না পঞ্চায়েত 7-8 মাল লইছি নি, অন্য কিছু খাইবার আর বাকি রইছে নি, মোবাইল রইল নি, সারা টুকাই না নি আমরা। ইয়া আল্লাহ 10 টাকা আমরা লই না। মসজিদ নমাজের পরে জমাতর পরে দেখুন জানি জমাতর পরে মসজিদ কোনো সময় দেখবাই লিলাম বাটা আরম্ভ হয়। লিলাম একটা সফল হোক বা কদু হোক। তবে একটা জিনিস খেয়াল করবা আমরা সারায় নমাজ মানুষের বাকি রইছে বারে গে সারা চিল্লাইতাম না। আমরার দেশ কত দুর্বলতা মুসলমান ভাইদের, জমাতর শেষ হয়ে গেল সুন্নতে মুআক্কাদা বাকি রইল, আমরা ফড়িয়ার না বাহির হইয়া বাইরে গিয়া মসজিদের উঠানো গিয়া মাতামাতি করিয়ার অন্যর নমাজের মধ্যে ডিস্টার্ব করিয়ার আল্লাহকে ওয়াস্তে মসজিদ গিয়া মাতামাতি কান্দা করবা না বাইরে। আল্লাহকে ওয়াস্তে এটা আমরা আদব বহাল রাখতাম। অন্যর নমাজও নোকসান হইতো না, ক্ষতি হইতো না। আমরা ইলা করি প্রায় জায়গা। আমি একদিন ওলা নমাজ পড়িয়া রেখানো বাকি সুন্নতে মুআক্কাদা নমাজ রয়েছে সকল এগু ডাকা শুরু করছেন, আস্থা নমাজ বেড়া লাগাইছেন বুঝাইছে। যেমনি খালি 20-40 করা শুরু করছেন, নমাজ পড়তাম পারি না আমরা ভিতরে 18-20 জন ও খবর নিলাম শুরু করেছেন বারে বুঝাইছেন। এর লাগে এটা আমরা বুঝতাম ওটা আমরা মহল্লার একটু বিবেচনা করতাম বলে বাকি মানুষের নমাজ রয়েছে। ও যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, মাগরিবার নমাজের ঘরেও আমরা কোনো জায়গায় মাইক চালু দিলাম। মাগরিবার নমাজের ঘরে কিছু মানুষ নমাজের হয় বাড়িয়ে করে মা বোনকলে আবো নমাজ পড়ায় বলে আর 5-7 মিনিট 10 মিনিট পরে আমরা মাইকটা চালু দেয়। তখন আমরা কি করবো বলে পরে দিলে অসুবিধা নাই, মা বোনকলে বাড়িয়ে করে নমাজ পড়িবা। সামনে আর সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে সারায় মাইক চালান এখানটা কমাইতাম আমরা। মোটামুটি মাগরিব বাদ থাকি 8টা-9টা পর্যন্ত মাইক চালাইলাম, মেসাবে কিছু আলোচনা করলাম, ওয়াজ নসিহত করলাম, মেসাবে ফজিলত হইয়া দিলা নমাজর বিভিন্ন নমাজর বা বিভিন্ন তসবিহ জিকির আজকারের ফজিলত গুলা হইলা। পরে মাইক বন্ধ করিলা কোয়া অন্য মানুষের ইবাদতের মধ্যে কি করতা না, ডিস্টার্ব দিতা না। আমরার দেশ শোনা যে 1টা-12টার সময় গজল গাওয়া শুরু করে দিছন, আর 1টা বা 1:30 তাকিয়া মাইক চালু দিয়া যেমনে জিকির করা আরম্ভ করেন। সেও তাজুদ পড়তে আসলা সলাতুত তসবিহ নমাজ বাফর ক্ষমতাও নাই, পড়া যায় না। ও জিকির করতে আর মাইক বন্ধ করলা, মাইকও বড়ি হঠাই নিত্রা। ইয়া আল্লাহ মেসাব মাইককু দেও দগ্ন মসজিদ তো কি যা শুরু হয়েছে দেখ রাইনি, মাইক দেও হইয়া ও শুরু করে দিলে উত্তর মসজিদ। কিন্তু হাজার হাজার শত মানুষের তাজুদর নমাজও বেড়া লাগাইতরা, সলাতুত তসবিহ নমাজও বেড়া লাগাইতরা, অন্যান্য নওয়াফিল নমাজও বেড়া লাগাইতরা। আল্লাহকে ওয়াস্তে সবরাতর রাত মাইকটা চালু হম করেন জানি, সবে কদরের রাত, সবে বরাতর রাত, আগামী মেয়েরাজের রাত আমরা এটা বিবেচনা করতাম, অন্যর ডিস্টার্ব দিতাম না, অন্য খেয়ালের ক্ষতি করতাম না। এটা আমরা খেয়াল করতাম না, কোন যায় খেয়াল করতাম, এটা ব্যাপারে খুব সচেতন থাকতাম, অন্য মানুষের কষ্ট দিতাম না। জিপি প্রেসিডেন্ট চাবাইছেন না, চেয়ারম্যান চাবা দিলাম কা তান্ডে এক বক্তব্য না, কত সময় বইতা না হইলাম দিলাম কা মাইক ইলা ইলা হয় না বয়ানোর মাঝে না, অসুবিধা আমি এমএলএ সাবরে দিলে। আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো যাক, বিশেষ করে আমরা মসজিদের গুরুত্ব নিয়ে আমার হওয়া যা আলোচনা করলাম, এখন আমরা মসজিদ চালাইতে হইলে মসজিদের একটা কমিটি থাকে না, আর মসজিদের মেইন হইলা গিয়া নমাজ পড়ানেওয়ালা ইমাম। মসজিদের ইমাম যে ইমাম বাদশাহ লাগান থাকতা, ইমাম হইলা গিয়া সর্দার, তান পিছনে আমরা কি করি, ইক্তেদা করি। তান পিছনে আমরা মুক্তদি হলে ইক্তেদা করি, আমরা হাড়া হই, ইমাম সাহেব নমাজ পড়ায়।
ইমাম ছাড়া আমরা অন্য কেউ নমাজ পড়াইতাম ভার মনে বলে জিও ভার বা ভারতার এখানে ইমাম সাহর অনুপস্থিতি এমনিও জমাতর সহিত 3 জন 60 জন 5 জন নমাজ একা পড়ার থাকি জমাতর ফজিলত বেশ আমরা জমাতর সহিত নমাজ পড়িতাম এর মধ্যে তাকিয়া দেখতাম হার কিরাত সহি যার কিরাত সহি এনরে আগে দিতা নমাজও মাসলই লগিয়া খেয়াল করছেন নিবা ও এন দ্বারা নমাজ হইব যা এর মধ্যে একজন খুব সুন্দর দেখাত কিন্তু কিরাত সহি নাই মাসলইল এনরে আগে দিতাই না কিরাত সহি মনে করো একজনের শরীর কাপড় সুন্দর লাগায় দাড়িও আছে মানুষও দেখতে সুন্দর এই মানুষ আগে দিলে বা দেখতে মেসাবল লাগান লাগে কিন্তু কোরআন যদি গলত এই না খেরর যদি দাড়ি নাইও শার্ট প্যান্ট লাগায় তবুও হইতে এনরে আগে দেও এর কোরআন সহি নমাজর লাগি কিরাত শুদ্ধ হইতো নমাজর লাগি শর্ত হইল গিয়া কিরাত সহি কিরাত ভুল হইতো না কোরআন শরীফ গলত হইতো না ভুল হইতো না কোরআন শুদ্ধ করিয়া আমরা নমাজ পড়ার চেষ্টা করতাম আমরার জীবনে এখন ইমাম সাহেব হল মসজিদের মধ্যে আসেন মসজিদের ইমাম সাহেব থাকা অবস্থায় আমরা মসজিদে যাই গিয়া কোনো সময় ইমাম সাহেব ইজাজত দিছেন না আর একটা আমরা বেয়াদবি করি ইমাম সাহেব এখন জমাতর টাইম হয়ে গেছে গিয়া তার মুসল্লার মধ্যে গিয়া তার খাড়া হইছেন না ইজাজত দিছেন না আমরা ব্যক্তিগত একামত দেওয়া আমরা অনেক সময় শুরু করিলাই ইমাম সাহেব কইতা একামত দেও আরম্ভ কর তাই পুরা রেডি ও আমরা একামত দিতাম একামতর মাসলা আছে আমরা কেউ হাঁটি হাঁটি একামত দিই একামত দিতে খানো হাত দেওয়া লাগে না হাত ছাড়া অবস্থায় আমরা হাত ছাড়িয়া এক জায়গার মধ্যে দাঁড়াইতো অবস্থায় আপনি একামত দিদা আমরা কিছু জায়গার দেখা যায় মানুষে হাঁটি হাঁটি একামত দেওয়া আরম্ভ করি দিন কেউ আসে মানে ফাড় আটাইয়াও দিতরা খাবার টানি টানি বুঝেছেন বা একামত এক জায়গার দাঁড়াইয়া সুন্দর হরি একামত দিতা একামত শুদ্ধ হইতো ইলা কোনো সময় আমরা কোনো বাইন পাওয়া যায় দুঃখ লাগে মুসলমানের বাই হইয়া বলে বাইরে এখন জমাতে চলো নমাজ গান্তা পড়ি নাই আমার বাইন্তর মধ্যে হঠাৎ দেখবা 1-2 জনে ঠেলা ঠেলি হড্ডা কত বাইয়ান আছি আমরা একামত দেওয়া আবহনো জানি না আবু একামত বেড়া খাইলাই আজান দেওয়া জানি না আজানও বেড়া খাইলাই আজান দিতাম পারি না মুসলমান ভাইয়া যদি আমি আজান দিতাম পারি না মুসলমান ভাইয়া যদি আমি একামত দিতাম পারি না আরে বা আমি মুসলমানের ঘর আল্লাহ আমার জন্ম দিছে আমি এই মুসলমান দুনিয়ার জমিনে চলাফেরা করি আর আমি যদি আজান দেওয়া শিখতাম পারলাম না আমি কোনবা ঘর আমি মুসলমান হইলাম ইলা কত বায়ান পাওয়া যায় আবো আজান আর একামত বেড়া লাগি যায় আজান হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা তান গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান ঘোষলা হজরত বিলালে আজান দিতা বিলালর আজান শুনিয়ে আরবর মানুষ মুগ্ধ হয়ে দিতা যে বিলালর কত সুন্দর আজান এর লাগে মসজিদে তো আজান হওয়ার সাথে সাথে মানুষ নমাজের দিকে অগ্রসর হইতো আজানও একটা আকর্ষণ থাকতো মুয়াজ্জিনে আজান দেওয়ার লগে লগে মানুষের একটা আকর্ষণ আই যেত মসজিদের দিকে অটোমেটিক আগুয়াই যেত আল্লাহর বন্দেগান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে হত্যা করলো যে মারলো আব্দুর রহমান ইবনে মুলজিমে মারছে আলীর মধ্যে একটা আদত আসলো আলী অন্ধকারের সময় মসজিদের দিকে তাই খুব বেশি যাইতা তারা পরামর্শ করি কইলা আলীরে যদি মারতে চাও একমাত্র আলীরে মারতে হইলে একটা সুযোগ আছে তার সকালবেলা খুব ফজর অন্ধকার থাকতে থাকতে হজরতে আলী মসজিদের মধ্যে তাই যায় মুলজিমে কি করলো একটা সুযোগ লই নিল আলী মসজিদের মধ্যে যাওয়ার সময় হজরতে আলীর উপরে আঘাত করলো আলীরে গাইলা করিল হজরতে আলীর কত বালা আদর্শ আসলো কত বালা তার আমল আসলো তার ফজরের নমাজ মসজিদে যাইতে সময় হজরতে আলী কিলা যাইতা অন্ধকার আকতিলা তাই নমাজ যাইতা গিয়া বুধবাইতরা ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া মসজিদে যাই আমরা নমাজ পড়ি ইমাম সাহেব নমাজ খাড়াইবার সময় কইলা তুমি তান সফ সোজা করিলাও সফ সোজার অর্ডার দেন বলে এখানে এটা ইমাম সাহেবের উপরে দায়িত্ব
সব সোজা আমরা করিয়া খাড়া হইতাম। যদি কোনো সব বিছানি হয়ে যায় তাহলে তো অসুবিধা নাই। অতএব মসজিদের মধ্যে একটা চিহ্ন থাকে, টাইলস দিয়াও কেমনে সুতা দিয়াও, আমরা সুতা সুতা যদি খাড়া হইয়া সবটা আমরা সোজা করিলাই, এর মধ্যে সুতাও আছে সফও আছে বিছাই, এরপর আমরা অনেক বাইনতে সব দেখবাই বেখা করিলাই। সব বেখা কিলা করে জানুনি, আমরা সোজা করতাম সফ খাড়া হইতে সময় ফাও কোন পাখির পয়লা সোজা করতাম, মুরা মুরা সোজা করতাম। ফিস বাজু সোজা হইতো আগে, সামনের আঙ্গুল দিয়ে সোজা নাই, মুরা সুন্দর করিয়া দাগে 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 সারাই যদি তৈন রসুল্লাহ সাহাবাই কেরাম ওগুলোরে সফ বান্ধাইয়া সফ ফিসে দিয়া তীর সারছ যে সফর বারাবারই বা তীর ঢুকিছি। সুবহানাল্লাহ, বুধবাইত্রা মানে ওলা মানে সফ সোজার গুরুত্ব দেখাইছ, যার লাগি মসজিদের নমাজও সফটা আমরা কি হইতো সোজা হইতো, খেয়াল করবো সারা। এটা ইমাম সাহেব বলে হয়, কিন্তু প্রায় জায়গাত দেখা যায় সব দেখা হয়ে যায় গিয়া সফরে সোজা রাখার চেষ্টা কর। মসজিদের মধ্যে কোনো সময় নমাজও দেখবা ছোটো ছোটো বাচ্চাইতে বেড়াচেরা করডা। হজরত উমরে একদিন এলান করছেন খুতবার মধ্যে, ছোটো বাচ্চান তুমি দেন মসজিদ লইয়া যাও, আর একদিন আবার মানা করছেন ছোটো বাচ্চান মসজিদ নিও না। খেনে কইলাম হজরতে উমরে এলান করছেন বাচ্চান মানে বুঝদার হওয়ার পরে হাত ধরি ধরি লইয়া মসজিদের মধ্যে যাওয়ার লাগিয়া। মসজিদে যাওয়া শিখতো বাবা শিখাইতায় তোমার আওলাদরে মসজিদে যাওয়া, আর নিষেধ করছেন এখানে একবারে কচি বাচ্চান যেটা বাচ্চান তোর জবান পরিষ্কার হইছে না, বুঝদার হইছে না, ইটা বাচ্চান তুমি তাই মসজিদের মধ্যে লইয়া যাইও না। একবারে অবুজ বাচ্চা মসজিদে যাইব গিয়া বাচ্চাটা কি করব, এই বাচ্চা খেয়রর ফিটি টুটি যাইব দেখবাই, খেয়রর তকি নিব গিয়া নমাজের আগে যে দৌড়াইব মাতিব চিৎকার করব, ইটা বাচ্চায় মসজিদ নিতানা মানা। আমরা খেয়ে মায়া করি নেই কিনা নি না, সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে বলা অবুজ বাচ্চা আমাদের দেশ একবারে বেবুজ বাচ্চা, দুধর বাচ্চা বয়স হয়েছে 1.5 থেকে 2 বছর বা 2.5 বছর, আবো ফোড়া কি জিনিস বুঝের না, ও বাচ্চারে মায় কি করলা বাবায় মসজিদ নিয়া দিলাইলা। এই বাচ্চাটারে ফোড়াইতে গিয়া মেসাবে বড় কষ্ট করন, ও বাচ্চার কারণে আরো কত বাচ্চান তোর ফোড়া নষ্ট হয়। এর লাগে আমরা এটা বিবেচনা করতাম, আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ইতা বাচ্চান ধরে সকালবেলা মসজিদও দিবা না, ইতা বাচ্চান তোর কারণে ইমাম সাহেবের বড় কষ্ট হয়, বাকি আরো কিছু বাচ্চান তোর জীবনে বড় কষ্ট হয়। যার জন্য আল্লাহর বান্দাগার মসজিদ একমাত্র সজদা দেওয়ার স্থান, মসজিদ হইল গিয়া নমাজ পড়ার জায়গা, মসজিদ হইয়া থাকছে গিয়া শান্তির জায়গা। মসজিদ গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, এর লাগে মসজিদের প্রতি দিলি মহব্বত খান দ্বারা হোক। ইলা আমাদের দেশে মানুষ পাইবা মহল্লার মসজিদ যেখানে আছে সারা বৎসরেও দেখবা একদিন সবে বরাত বা সবে কদর মসজিদ যান, আর সারা বৎসর মসজিদের লাগে সম্পর্ক নাই। ইলা আমরা কিছু বার হয়ে যায়, মহল্লার মানুষ সচেতন তখন ইলা কোনো মহল্লা এক মহল্লার হামসার মানুষে অর্ডার করছেন আমরার মসজিদের এরিয়ার ভিতরে যদি খবরের যদি গরু ছাগল যদি ঢুকন তাহলে 50 টাকা জরিমানা। ইলা আইন করন না নি, কোনো সময় আইন করন 50 টাকা জরিমানা যদি এরিয়ার ভিতরে গরু ছাগল যদি ঢুকন আইন করছেন। তো ও মহল্লার এক মানুষ বিলকুল মসজিদ নমাজও যাই না, আখতে একদিন আল্লাহর কি হুকুম তান গরু গুগে হামাই গেছে মসজিদের এরিয়াত, মানছে গরু বান্ধিয়া রাখছেন কইছেন আইস তো মসজিদ আইব বুঝাইছেন। হাসাও মালিক আইসে আইয়া 50 টাকা লইয়া আইয়া কইছে বা আমার গরু দেওয়ার 50 টাকা, মানছে কইলাও দেখে আও, বলে না আমি আইতাম না। বলে মসজিদের এরিয়ার ভিতরে আইলে কিতা অসুবিধা, বলে না আমি যাইতাম না। বলে খেনে তুমি যাইতাই না, খেনে তুমি এরিয়ার ভিতরে ঢুকতাই না। বলে একটা গরু হাইওয়ানে বুঝছে না, তার উপরে 50 টাকা জরিমানা, আমি বুঝছি গতিকে মসজিদের এরিয়াত ফাড়াও মারি না। বুঝাইছি বুঝছি গতিকে ফাড়াও মারি না, হাইওয়ানে বুঝছে এর ঘরে 50 বুঝছি গতিকে রা বুঝবাইতে কি জাত মাত। একবারে মসজিদের লাগি সম্পর্কও নাই, একবারে মসজিদে যাওয়া নাই। জুমা আইলো কিতার লাগি, জুমা শব্দ আইসে জমাত থাকি, জমা সপ্তাহবারে প্রত্যেক মহল্লার মানুষ জুমাত মানে মসজিদে গিয়ে জমা হওয়া, এর লাগি জুমা সব সপ্তাহে একদিন জমা হইতে সপ্তাহ।
মহল্লার মানুষ শুক্রবারে জুমার নমাজ পড়িতাম আর জুমার নমাজ পড়িয়া আমরা দোয়া করিয়া যাইতাম আর ও যেন আমি 10 টাকা 20 টাকার মাত মাতিছি অগুন্তা হাস করি সারা আমল করক্কা মসজিদর দেখবা ফায়দা হইব জিন্দগিত এর লাগি 10-20 টাকা দিলে আমরা আর কিন্তু কমই হইতো না। আমরা এমনি কত টাকা খরচ করি কিন্তু 10 টাকা 5 টাকার লাগি বকিলি করি। আমরা একটা বকিলির একটা ঘটনা আনি আপনাদের সম্মুখে। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা জয়। একজন কৃপণ ব্যক্তি, একজন বকিল ব্যক্তি আসলা। যে বকিল ব্যক্তি তান গরস্তিরে কইলা, গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা রাখবা, ছায়া খেয়রে দিবাই না, যদি দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। গরর বিবিরে কইছন যদি দেও তালাক। গরর বিবিরে কইছন, গরর বিবিয়ে কিন্তু মানিয়া নিলাম। পরে আল্লাহর বন্দেগান গরর বিবিয়ে যেই সময় শুনছেন শোনা মাত্র গরর বিবিয়ে হঠাৎ একদিন বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আসছে। আসার সঙ্গে সঙ্গে ভিক্ষুকরে 3খানা তান রুটি দিলাইলা। রুটি লইয়া বকিলের বাড়ির সামনে দি যখন যাইতে সময় বকিলে ফাইলাইল, ফাইয়া কইল, ভিক্ষুক তুই রুটি কই পাইলে? বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছ। সে বুঝছে ও বাড়ির মালিক নিয়ে দিছ মানে আমার বাড়ি থেকে রুটি দেওয়া হয়েছে। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া ঘরের বিবিরে কইল, গো বিবি তোমারে কইলাম আমার সম্পদ খেয়রে দিতায় না, খাইতেও দিতায় না। ঘরের বিবিয়ে তখন উঠিয়া জানাইলা, গো স্বামী আমি তো আল্লাহ আস্তে একটা ভিক্ষুকরে আমি সাহায্য করছি। ভিক্ষুক বাড়িতে যাবার পরে মা বোন হকলে সাহায্য করেন। মসজিদ মাদ্রাসা সান্দাত গেলে মা বোন হকলে দেন, পুরুষ লোক সবসময় বাড়ির থাকেন না। তখন স্বামী উঠিয়া কইলা, তুমি খালি আল্লাহ আস্তে কও, আজ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। কইসলাম তালাক দিতাম না, তোমারে আমি এই মুহূর্তে জ্বালাইলাই। আর নাউজুবিল্লাহ বুঝবাইতরা রুটি 3খান দেওয়ায় গরর বিবির ওপর জ্বালাই নিত। বকিল কিতাব লেখছেন মুকাশাফাতুল কুলুব, দেন বকিলে 3 রুটির কারণে গরর বিবিরে জ্বালাইবার লাগি পুরা রেডি হয়ে গেছে। আগুন জ্বালিছে একটা মটকার মধ্যে, আগুন জ্বালের। গরর বিবিয়ে কিন্তু আগুন জ্বালা দেখিয়া ডরাইছেন না। আল্লাহর বান্দি বড় আল্লাহর এক মায়ার বন্দি আসলা, বড় দিনদার মহিলা আসলা, বড় পরহেজগার মহিলা আসলা। আল্লাহর মায়ার এক বন্দি বেটিয়ে ডরাইছে না, বেটিয়ার সুন্দর ইয়ে কাপড় পরিধান করছে, গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে হার লাগাইছন, খানের মধ্যে দুলা লাগাইছন, সুন্দর হইয়া সাজিছন। সাজার পরে আল্লাহর বন্দি তখন রেডি হয়ে গেছেন। ঘরের সামনে উঠিয়া কইলা, গো বিবি তুমি তো এই মুহূর্তে আগ্নির মধ্যে পড়ে যাইবাই। তোমার গলার মধ্যে সোনার সরা খেনে লাগাইলাই, অত সুন্দর কাপড় খেনে লাগাইলাই, বিবি বুঝতাম পারলাম না। ওটা তুমি খুলিলাও, গলার থাকি সোনা খুলিলাও। সোনা কুলার কথা খেনে কইছি যে বেটা 3 রুটির কারণে বিবি আগ্নিত পালার, সোনা জ্বললে মনে মানব দুখন যায় না। খেয়াল করছেন নিবা? যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করি আল্লাহ কে ওয়াস্তে আচ্ছা, যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কে ওয়াস্তে আমরা যেন বকিলি আমরা করার যাইতাম না। কোনো জায়গার মধ্যে দেখবাই কোনো মানুষে আবার দেখবা এমন অবস্থা হয়, এমনি আমরা হাজার টাকা খরচ করি কিন্তু তুড়া রাস্তার মধ্যে দিতে আমরা বকিলি করি না বকিলি করি। যার কারণে আল্লাহর বন্দি ভিক্ষা দিছেন তো কিতো হয়েছি, কিন্তু যার তো পারছে না, এই ব্যক্তি যার তো পারছে না। আল্লাহর বন্দি উঠিয়া কইলা, গো স্বামী আমি আর তোমার আদেশ মানতে রাজি নাই, আমার সম্পদ আমি সম্পদ লইয়া আমি যাইতে রাজি। আমার আল্লাহর দরবার হাজিরি দিতে সময় আমি আর বকিলে দেখাইতাম নাই, আমি ডরাইতাম নাই। আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ে আমি তোমার লাগান বকিলি করতাম নাই, আমি সারা লইয়া আল্লাহর কাছে হাজিরি দিতাম। হই আল্লাহর বন্দি কিতা করছে জানেননি? আগ্নির মধ্যে ভাল দিলাইছে, দিতে বলে এখন ডাক্কন দিয়ে কিতা বলে ডাকিলাইছে। ডাকার লগে লগে আল্লাহর বন্দি মনে করছে সে মারা গেছে।
একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন দেখা যায় আল্লাহর বান্দিরে ডাখন সরাইয়া দেখা যায় জিত্তা রইছে। সুবহানাল্লাহ। কইল গো বিবি, আমার জীবনে এত বড় আমি একটা ভুল করছি যেটা আমি আর ইলা করতাম নাই, আমার তুমি মাফ দেও। তখন আল্লাহর বান্দে উঠিয়া কইল, আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। তুমি 3টা রুটি ভিক্ষুকরে দেওয়ার কারণে আমার অগ্নির মধ্যে ফালাই দিলাই। ওগো বিবি জানিয়া রাখো, ওগো স্বামী জানিয়া রাখো, এক আল্লাহ যারা বিশ্বাস করছন, আল্লাহরে যারা মানছন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনদিন ইতা মানুষরে আল্লাহ আগুন দি জ্বালাইতো নাই। এর লাগি বিশেষ করিয়া দেখো আমাদের মা বোন হকলে কোনো সময় স্বামী বেমার পড়লে নফল নমাজ মানয়, নফল রোজাও মানয়। কোনো সময় সন্তান বেমার পড়লে নাখর ফুল দিয়ে খতম পড়ায় বলে কোন কারণে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় জলদি করিয়া কি করেন, মায়া করেন। যার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, বাবা মসজিদ জায়গায় জায়গায় আছে, মসজিদের লাগি মায়া খান্তা রাখক, মসজিদের খেদমত করার চেষ্টা করেন। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে তার জীবনে এত বেশি মসজিদের তান খেদমত করছেন। এর লাগি খুব সুপরিচিত আসলাকে আব্দুল মুত্তালিব। আল্লাহকে বাস্তে মসজিদর লাগি কোনোদিন বেয়াদবি করা যাইবা না, কেউ মসজিদর ক্ষতি করা যাইবা না, জীবনে ক্ষতি হইব। মসজিদর যেহেন ক্ষতি করবা, মসজিদর কোনো জিনিস যদি কোনো মানুষে যদি কোনো দিন খাইয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান ইদা শত 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 প্রমাণ আছে, মসজিদর সম্পদ খাইলে বড় বড় পেটর বেমার হইয়া মানুষ মারা যায়। আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক, দয়া করিয়া যত জায়গাত মসজিদ আছে, মসজিদ মাদ্রাসা আছে, মসজিদ ঠিকাইতে হইলে মাদ্রাসা আগে লাগে, ইসলাম ঠিকাইতে হইলে মাদ্রাসা লাগে। জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, মাদ্রাসার সারা খেদমত করক। মাদ্রাসা যত উন্নত হইবা, আলিম হল হাফিজ হল পয়দা হইবা, তখন মসজিদর লাগি ইমাম সাহেব হল পাইবা, আলিম পাইবা। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আজ তাকি 20-30 বছর পরে আর কোনো মসজিদ চালাইতে পারতা নাই, আলিম হল পাইতা না, হাফিজ পাইতা নাই, ইসলাম ঠিকাইয়া রাখা আমাদের পক্ষে সম্ভব হইত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করিয়া তৌফিক দেখুয়া। খাস করি আল্লাহর বান্দেগান আপনার কাছে অনুরোধ রইল আমার, দয়া করিয়া যত জায়গায় জায়গায় মসজিদ আছে, মসজিদের খেদমত খানাইন্দা করক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। বিশেষ করিয়া যে যত জায়গাত মসজিদ মাদ্রাসা, মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক। আপনার প্রযন্তিপুর তো মাদ্রাসা আছে না? আছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসার প্রতি আপনারা খাস করে খেয়াল করক। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা। পরবর্তী মৌলানা সাহেব নিশ্চয় আইতরা। আর আমি শেষ করে দিয়ে আমার কেউ জানা দর লিছি আইস বুঝেছি একটা গাড়ি জার্ন নিয়ে। আর এটা না আমার আরেক প্রোগ্রাম নষ্ট হয়ে যাব, হিনোর টাইম 10:30, ইনু 9টা পর্যন্ত মূল্য মাহাতু আসলো, রুটিনে একটু বেড়া গেছে। যাই হোক, এর লাগিয়া আমি 8টা থেকে 10টা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এর লাগি সামান্য আপনি আসন সভাপতি খোলা কুয়া আর হেন আইতরেন আবো যামো বুঝবাইতরেন আজগুর যাম। আমি আইসলাম বাই দিয়ে আনলে আপনারও ওখান দিলাম বুঝবাইছি, আমি ভাড়ে দিয়ে আইসি আইস কি হারে ভাড়ে দিয়ে আসিছি আইয়া, যার কারণে আইবা তাই তোরা দেরিব মাঝখানো আমরা মৌলানা সাহেব কুলাইবা। আর আমি আরেক প্রোগ্রামে গুজ যাইতাম, মূলত আপনার পরে আরেকখানো রাখছি পাক্কা দূর এটাও আপনার শ্রীকুনা বুঝবাইছেন। এর কারণে হিনু 10:30টায় ফসতাম গিলা চিন্তা করে, আমার তো টার্গেট আসলে 9টা থেকে 9:30 নামিয়ে যাই মুগিয়া। এখন ফোনে 10টা অন্য হয়ে গেছে, হির থেকে ফোন আর আমি দেখি আর আমি এর থেকে বেশি আর আলোচনা যাইতাম পারেন না। প্রায় ফোনে 2 ঘন্টা হয়েছে যা আলোচনা করছি মসজিদের গুরুত্ব নিয়া। আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দরকার সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ আপনার বন্ধ হলো তো ঠান্ডার মধ্যে মহফিলে বসিয়া রইছেন ইয়া আল্লাহ, একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। আমি এক নালায়েকে ভিক মাঙ্গের আল্লাহ, আমি গোলাম রে মাফ দেও। লোকানা যতই হাত বাড়াইছেন তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাফ যদি দেও না, আর যাইবার জায়গা নাই, কইবার জায়গা নাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা বিমারি অগলর তামাম আর বিমার দে আপনি শিফা করিয়া দেও।
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করে আমাদের মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা যাদের ছোটো ছোটো বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা তরফিয়া নায়াত ফরমাও যেটা বাচ্চাইতে সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও যারা বিদেশ বাড়ি আমরার বাইয়ান তখন আল্লাহ তারা আপনি হেফাজতে রাখিও যেটা বাইয়ান বিদেশ বাড়ি না দেশ আসন আল্লাহ খাস কাম খড্ডা খেয়ে পড়াশোনা করিয়া বেকার আল্লাহ তামামর রোজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করি আল্লাহ মজন্তি ফুরা লাগাত তামাম নয়া ফুরানা মর্দে গান্ডে মাফ দেও জিন্দা হলর মধ্যে শিলা রহমি পয়দা করিয়া দেও পাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ আমরা ভারতের জমিনও বাস করি আর আমরার শান্তিতে বসবাস করার তৌফিক দেও মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি আবাদত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিনও শান্তি আনায়ত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত কান্দা নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ এই মহফিল আমরা যত হাত বাড়াইছি হার দিল কোন আশা সে কোন মকসুদ লইয়া হাত বাড়াইছেন আপনার বলা জানা আছে আল্লাহ প্রত্যেকর দিলার নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।